أن تزكى وأهديك إلى ربك فتخشى فأراه الآية الكبرى فكذب وعصى ثم أدبر يسعى فحشر فنادى فقال أنا ربكم الأعلى فأخذه الله نكال الآخرة والأولى إن في ذلك لعبرة لمن يخشى কতদিন আলোচনা করলাম যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের এক টুকরা ঘটনা এখানের মধ্যে জড়িত, যে টুকরা কিছু আলোচনা করলাম। কোরআনে কারীমের মধ্যে আগর নবীদের ঘটনা আল্লাহ পাকে বারবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বর্ণনা কোরআন শরীফের মধ্যে আইছে। তার উদ্দেশ্য আল্লাহ পাকের কয়েকটা। প্রথম উদ্দেশ্য হইল যে এই আগর নবীদের ঘটনা বর্ণনা করার মাধ্যমে আমরা নবীর সত্যতা প্রমাণ করা। মুশরিকিন যারা নবীজির উপরে ঈমান আনছেন না, কাফির মুশরিক যারা, তার সামনে নবীজির সত্যতা প্রমাণ করা হইল এই হিসাবে যে আগর নবীদের ঘটনা এই নবী তো ফাইবার কথা নাই ওয়াহী ছাড়া। যেহেতু তাই সর্বশেষ নবী, তাহলে তাই আগর নবীদের ঘটনাটা তাই ফাইবা গিলা, এটা তো কাল্পনিক ভাবে কেউ বানাইয়া হইতে পারতো নাই। তাহলে এই আগর নবীদের ঘটনা তাই নিশ্চয় পাইছেন ওয়াহীর মাধ্যমে, আর ওয়াহীর মাধ্যমে যদি তাই পাইছেন তাহলে তো তাই নবী না হইলে তার কাছে তো ওয়াহী আইবার কথা নাই। এই হলো আল্লাহ পাকের এক হিকমত যে এই আগর ঘটনাগুলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করিয়া নবীজির উপরে যারা ঈমান আনছেন না তার সামনে নবীর সত্যতারে তুলিয়া ধরা বলে, দেখো তাই বড় হক নবী না হইলে এই সব ঘটনা তো তাই ভাবার কথা নাই। আর এখন এই কোরআনে কারীমের মধ্যে এই যে ঘটনাগুলা বর্ণনা হইছে আগর আসমানি কিতাবের লগে নিয়ে মিলাইয়া দেখেন এই বর্ণনা সেই বর্ণনা ঠিক আছে। যখন বর্ণনা ঠিক আছে তাহলে তো বোঝা গেল এই নবী বরহক তাই বরহক নবী না হইলে তাই নিকান ভাইটা কিলা। এই হলো এক হিকমত আল্লাহ পাকের এই ঘটনাগুলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করার পিছনে। দ্বিতীয় হিকমত হইল গিয়া যেটা আমরা লোকে জড়িত, যে ইয়ানে তুমি যাই ওখান থেকে নসিহত লও, এই ঘটনা থেকে তুমি যাই নসিহত লও, নবী আকবরে যারা মানছিল তারারে আল্লাহ পাকে কিভাবে সাহায্য করছেন, আর যারা মানছে না তারারে আল্লাহ পাকে কিভাবে শাস্তি দিছে। এই সাইড হইল আমরা লোকেও তার একটা সম্পর্ক আছে। আরো মকসুদ হইল আল্লাহ পাকের খুদ নবীরে সান্ত্বনা দেওয়া বলে, দেখো আপনার আগর নবী হলেও তো এই দিন প্রচার করতে গিয়া কত বাধা বিপত্তির কিত হয়েছেন, সম্মুখীন হইছই। আর যত বাধা বিপত্তির সম্মুখীন ওকুয়া না কেন, তাই তাই যেহেতু আল্লাহর হুকুমের সামনে অচল এবং অটল থাকছেন, আল্লাহ পাকে তার নবীরে সাহায্য করছেন। সেগুলোর বিরোধিতা করায় কোন নবী হলের দিন জমিন থেকে কেউ মিটাইতে পারছে না, নবী হলের কেউ ধ্বংস করতে পারছে না। তাই আপনিও আপনার এই সবরের লাইনে দিনের প্রচার আপনি করতে থাকুকা, আল্লাহর যেটা সাহায্য করার আল্লাহ পাকে আপনারা করবা। আর এর মধ্যে বাধা বিপত্তি যেটা আইব এই কুরবানি আপনি ত্যাগ করিয়া দেখুয়া, কারণ আপনার স্তর যেহেতু সব নবী হল থেকে ঊর্ধ্বে, তাহলে তো আপনার সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করা লাগবে। আরো আল্লাহ পাকের মকসুদ থাকতে পারে আমরা ইলমে যতক্ষণ পর্যন্ত গিয়া পৌঁছেছে মুফাসসিরিনে কেরামে এই তিন কথা লেখা, যে একদিকে নবীর উপরে যারা ঈমান আনছেন না তারাও এটা দিয়ে বুঝাইবার আছে, আমরা যারা ঈমান আনছি আমরা লাগে এই কারণের মধ্যে বহুত নসিহত আছে, আর যে নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে তাই নয় এখান থেকে বহুত উপদেশ লওয়ার বস্তু আছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদিন যতটুকু ঘটনা আমি হইয়া গেছি, আমার যেটা মনে আছে যে মিশর তাকিয়া যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলা গিয়া মদিয়ন যাওয়ার বাদে
হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের গড় তাইন গিয়া রইলা 8 বছর বা 10 বছর। শুআইব আলাইহিস সালামের লগে তার একটা আলোচনা হইল, একটা চুক্তি হইল যে 8-10 বছর তাই হযরত শুআইব আলাইহিস সালামের গড় রইতা, তান বকরিও গুণ রাখতা, আর তাই এর বিনিময়ে তান এক মেয়ে তান লগে শাদী দিতা। যাই হোক 8-10 বছর তাকলা তাকিয়া মেয়াদ ফুরল। হযরত শুআইব আলাইহিস সালামের মেয়েরে তাই শাদী করিয়া আরো কিছুদিন তাকিয়া এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে একটা আবেগ আইল, তার জন্মভূমি যে মিশর, সেই মিশরে যাওয়ার লাগিয়া। এটা মুসা আলাইহিস সালাম যে কোনো কথা নাই, প্রত্যেক মানুষের তার জন্মস্থানের লোকে একটা আলাদা মায়া থাকে। যে কোনো মানুষের তার জন্মভূমি যেটা, এখানে আপনি খুকুয়া গিয়া দেখে বলে এখান থেকে একদম কুয়ারং জঙ্গল পাহাড় ব্যাকওয়ার্ড, এটা তো এখানে যাইবার উপায় নাই, কত কষ্ট, যতটুকু আপনি খুকুয়া না কেন, কিন্তু মানুষের নিজের নারীকারা জায়গা যেটা, যে জায়গার মানুষের জন্ম হয়, এখান যদি এখানে কষ্টর জায়গা বলিয়ে থাকে, তাহলে এই জায়গার লোকের মানুষের একটা মহব্বত, একটা মায়া থাকে, এটা জন্মগত বস্তু। এর দিকে 8-10 বছর রয়েছে জন্মভূমিতে, তাকে গেছই ছাড়িয়া সেই হিসাবে একদিকে টান দিল। আর এই লম্বা একটা সময় মাঝখানো যাবা গিয়ে তার মনে আইল কথা যে আমি যে একটা ঘটনা ঘটাইয়া আসলাম, মানুষ কোন করিয়া আসলাম, 8-10 বছর যখন মাঝখানো গেছে গিয়া, এটা মানুষের ফাউটি নেই। কারণ আমরা মানুষ সমাজের এক গুণ খকুয়া আর দুষ খকুয়া, যে যখন কোনো অস্বাভাবিক ঘটনার সামনে আয়, তখন মানুষের মধ্যে পয়লা এই ঘটনার যে প্রভাব থাকে, একটু সময় যখন গড়াইতে থাকে, তখন আস্তে আস্তে আর এই প্রভাব থাকে না। এই পয়লা দিনকুর গরমাগরমি আর স্থায়ীকে আর মিছিলে আর ইটায় আর থানা খাফা নিয়ে বুঝা যাইব, মনে হয় ফাইলে সিবাইয়া খাই দিবেন যাবি। কিন্তু সপ্তাহ 10 দিন মাস দিন যাইব, আস্তে 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 লৌ যাইব, বাদে আরো ঘটনা হইব, হগুলিয়া লাগবা, ইগু হাওড়িবা। এটা একদিকে আল্লাহ পাকের এটা নিয়ামত। নিয়ামত ও মায়নায় যে যদি মানুষে এই ধরনের খর যদি ফাউরিত না, এই ফাউরাটাও একদিকে আল্লাহ পাকের এক নিয়ামত। কিছু জরুরি বস্তু ফাউরা এগুলো হইল মুসিবত, আর কিছু অস্বাভাবিক ঘটনাগুলা ফাউরা, এটা মানুষের নিয়ামত। দেখো মানুষের চলার পথে জীবনে বোধ ঘাত প্রতিঘাত আয়, দুঃখজনক ঘটনার সম্মুখীন মানুষ হয়। যতক্ষণ পর্যন্ত মানুষ তার মা বাবার ছত্রছায়ায় থাকে, তখন মানুষের কোনো সময় তার মনে ভাবব যে দুনিয়ায় মানুষ মা বাপ মরিয়ালে এটা বাসুন কিনা, আমি তো পারতাম না। কারণ আমি এখনো দেখি আমার মা আর বাপ ছাড়া তো আমি জমিনে চলতাম পারিয়ার না। কিন্তু ও কথাটা আমরা যেন ভাবিয়া, একদিন তো আমরা সামনে এই হালত আইব যে আমরা মা বাপ ছাড়তে রাখবো এবং মা বাপে আমরা ছাড়িয়া যাইবা। আর এই যে অস্বাভাবিক হালত যেটা আমরা রূপে আইব, তখন এটাই আমরা কিছু সময় পেরেশানিত ফেলাইব, কিন্তু শেষ পর্যন্ত এই হালতে আমরা ওভারটেক করিয়া যাওয়া লাগবো, এটারে আমরা উপরে নিয়ে যাওয়া লাগবো। আর এই যে আল্লাহ পাকের সিস্টেম, কারণ যত সময় যাইব আস্তে 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 এই সাইড থেকে আপনার কানেকশনটা ছুটি দিব কিয়া। ওখানের মধ্যে এক কথা লেখছেন কিতাব, বড় সুন্দর হেকমতওয়ালা কথা। হইতরা মানুষের যে মায়া একটা, এই মায়া বস্তুটা হইল কি মানুষের নিম্ন দামি। এই মায়া জিনিসটা নিচে দি যায়, নিচে দি যায়, তার মানে যে উপরে দিন আই রাখো তা নাই আছে, কিন্তু তার যুগটা হইল গিয়া নিচে দিয়া। যেমন মনে করো একজনের বাপও আছে আর তার ফুয়াও আছে। এই সময় বাপর তুলনায় ফুয়ার লোকে মায়া থাকবো বেশ। আর ও ফুয়াইবো আল্লাহ তালা দিছিল ও কারণে যে ওগুলো ভাই মায়া ও জুকার বাদে তো আপনার উপর খালি হইব। পয়লা কয়েকদিন তাইশ করতে 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 এর বাদে দেখবা বলে না তো আমার হলুদা মুদা এটারে তো খালি বড় করা লাগবে, এটারে মানুষ করা লাগবে, এটারে বিভিন্ন খামো লাগানি
এই ব্যস্ততা যখন আপনি যত সময় লাগবে আপনার মাথা হামাইব, আর সেই সাইডে আপনি আস্তে আস্তে ফাউলিবা। এই হিসাবে ফাউলাটা একটা নিয়ামত। আর না হলে যেহেতু এটা আল্লাহ পাকের দুনিয়ার সিস্টেম, এক গুরু যাইতা আরব গুরু আইতা, যদি জানেওয়ালা গুরুরে যাবার এক কেন্দ্র করিয়া যদি থাকনেওয়ালা গুরু আপনার পাগল হয়েছেন কি খানতে খানতে, কিন্তু দুনিয়ার সব পাগলে করে দিবা দিয়া, সব মানুষ পাগলে দিব তো, কারণ হলেও তো মা বাপ একদিন মরবো, সবারও তো মা বাপ একদিন দুনিয়া থেকে যাইবা, সেও তো দুনিয়া বান্ধিয়া আই আমি জানি খান দিয়ার, আমিও তো একদিন যাইবো আমার আওলাদে খান দিবা। এই সিস্টেম তো আল্লাহ লাগায়। এই বদিকে আল্লাহ তাআলায় এই মায়ারে নিজ মুখা তার জোর বেশি। উফরে দিন আই কেন আমি হইয়ার না আছে, মা বাবার লাগে মায়া আছে, দাদা দাদির লোকে মায়া আছে, নানা নানির লোকে মায়া আছে, ভাই বোনের লোকে মায়া আছে, কিন্তু মানুষের সন্তান লাভ করার বাদে তার মায়ার যুগটা যায় কি সন্তানের দিকে। আবার সন্তানের সন্তান যখন পাইব তখন সন্তান থেকেও বেশি মায়া হয়ে যাব ওদিকে। এটা আল্লাহ পাকের সৃষ্টি, যে মায়া সব সময় তার নিচে দিয়ে জোর বেশি, উপরে দিয়ে তার জোর কম খেলে। তাও লেখছেন কিতাব, যদি আমরা বুঝতাম চাইলে বুঝতাম পারব। বলে আপনার আমার আদি মানুষ জান থেকে আমরা বংশ বিস্তার হয়েছে, আমরা জান থেকে আইলাম, বংশধর বংলাম হযরত আদম আলাইহিস সালাম। হেন আর উপর বাজু নাইনি, হেন মায়া তো এর উপরে দিন আইতো, উপরে দিন তার তো মা বাপ নাই, ওদিকে তার মায়া তো শুরু হয়েছে নিচটা কিনা। গতিকে মায়ার গতিটা আপনার গালি বইল ওদিকে, অধিক জুকাই লইল গিয়ে আপনার নিচে দিয়া। এই গতিকে দেখবা মানুষের হলুদা পায়, হলুদার মতো লোকে তার মায়া, কিন্তু আবার হলুদার বেলা যখন নাতি বেসা পাইলা, তো অনেক সময় দেখবা আপনার ফুয়ার লোকে ব্যবহার করিয়ে ফুয়ার কোনো খাওয়ার না কিচ্ছু না, কিন্তু নাতি বেসাই কিন্তু দাদা দাদির বহুত। এ দুনিয়ার সিস্টেম, দুনিয়ার সিস্টেম এগুলো। হযরত মুসা আলাইহিস সালাম সেই জন্মভূমির দিকে তার যে মায়া, সেই মায়ায় টান দিল। আর দুসরা এই গতানুগতিক সিস্টেমকে সামনে আনিয়া তাই দেখলা যে এটা যেহেতু 8-10 বছর আগের ঘটনা, গতিকে তো নিশ্চয় এটা ঘটনা মানুষের কিছু ফাউরিয়া হারসই, বা প্রথম ঘটনার লগে লগে মানুষের যে সেন্টিমেন্ট আসলে নিশ্চয়ই এখন গীতা নাই, এই সেন্টিমেন্ট নাই। ওখান ভাবিয়া হযরত মুসা আলাইহিস সালামে মদিয়ন থেকে আবার রওনা দিলা তান জন্মভূমি মিশরের দিকে। 2-3 দিনের রাস্তা মদিয়ন থেকে আপনার মিশর পর্যন্ত ফসতে। এখন 8-10 বছর আগে বাড়িঘর ছাড়িয়া গেছে জায়গা, তারা হো জায়গা থেকে এখন ফিরিয়া দেশ ঘুরিয়া আইছিলা। রাস্তা তো বেড়া লাগাও বিচিত্র নাই, কারণ রাস্তার সিস্টেম তো 4-5 বছর বাদে অনেক সময় বদলে যায়। কোনো কোনো জায়গার রাস্তা আপনি দেখবো, আপনি হলু থাকতে এই জায়গা গেছেন, যেটা পথঘাট আসলো, এখন গিয়ে পথঘাটের সিস্টেম বদলে গেছে। এখন আপনি গিয়ে দেখবা ইনো আমি কিছু চিনবে না। রাইত হইছে, আর একদিকে তার বিবির শরীর খারাপ, কিছু অসুবিধা মারে, আগুনের দরকার। অন্যদিকে লোকাল একটু সাহায্যে তাই চলতাম, ইগুও নিবি গেছে, সেই হিসাবেও আগুনের দরকার। আর 3 নম্বর পথে হইল ই যে পথে যাইয়ার, ই পথে সঠিক পথে যাইয়ার নি, ই পথে গিয়া মিশর পৌঁছিতাম পারবো কিনা, ওখানে তো আমি আন্দাজের উপরে চলিয়ার, কিন্তু আমি তো শিওর নাই রাস্তার উপরে। এই সব সাইড বিবেচনা করিয়া এখন তাই দেখলাম আমার 2টা জিনিসের বেশ দরকার। এক জিনিস হইল আমার আগ্নির দরকার, পরিবারের যেহেতু অসুবিধায় দেখা দিছে, আর আমার লোকটা যেহেতু নিবি গেছে তখন তো আমার আগ্নির দরকার। আর দ্বিতীয় কথা হইল যে যদি একজন মানুষ কিছু বয়স্ক পুরানা মানুষ পাই ফটো খেয়ে, তাহলে এনে জিগাই বুঝে আমি মিশর যাইতাম, ই যে পথে যাই আর আমার এই পথিকু ঠিক আছে। ও দুইও চিন্তা তাই মনে মনে কতরা দরিদ্রা, এরও মাঝে তাই দেখলা যে একটু দূরে একটা ফাড়, ফরে দিয়ে পরিচয় হইল ই যে ফাড় যেগুলো সামনে বাসিছে, বাইক ফাড়ার মধ্যে একটা গাছ, আর গাছের মধ্যে তাই একটা লুক্কার মতো দেখলা।
একটা বাতির মতো দেখলাম। এই ফাড় পরবর্তীতে থাকতেছে প্রমাণিত হইল, এই ফাড় হইল কি আপনার তুর ফাড়, কুহে তুর যেগুলা। আর এই যে ময়দানের মধ্যে কুহে তুর পড়ছে, এই ময়দানকে আরবিতে খোয়া হয় তুয়া। তুয়া তো ফাড়ের উপরে কোন জিনিস দেখবা আপনি বাক্কা আলগা থেকে দেখা যাইব, এখানে ও মনে ও সাতটা চুলের ফাড়ে কিন্তু দেখা যায় ও মনে করে আধা ঘন্টা আটি দিয়ে পাই দিবা, কিন্তু আপনি 8 দেখো 2 ঘন্টায় গিয়ে কিন্তু লাগাল বাবা কষ্ট হইব। দূরের জিনিস তারও দেখা যায়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবার বলে তুমি নতুন লাগো, আমি ও দেখি আর একটা আগুনের মতো বস্তু, আমি ওনো যাই গেলে আমার দুইও কাম হইব, যেহেতু ইনো আগুন তাহলে কোনো এক মানুষে আগুন ধরাইছে, মানুষ দ্বারও খাইব গিয়া, মানুষও আইব আর কিছু আগুনও লইয়া আইব। আমরা তো আগ্নিরও জরুরত, ফত চলিয়া যাইতেও আগ্নির দরকার, বা সন্তান প্রসব হইলেও তো আগুনের দরকার। ও তাই তার পরিবার ওখানে দম লাগাইয়া হযরত মুসা আলাইহিস সালাম গেলা। ভিতরে যখন মানুষের ঠাইস থাকে তখন ঠাইসর চলাইগু চলার গতিগু আলাদা। ঠাইস নিয়া যখন মানুষে চলে তখন তাড়াতাড়ি যাইতে চায়, আইতে চায়, কারণ ইনো বেটি মানুষ খারাপ করে তুইয়া গেছি, অন্য কোনো অসুবিধা কোনো বিপদ আপদে ভার কিনা সেই হিসাবে তাই একটু তরস্ত গেছিল হজরত মুসা। গিয়া যখন যে পথ দিয়া আটিয়া গেছেন, এই ফতে 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 গিয়া দেখা গেছে তার আতর ডাইনর সাইডে পড়ছে এই ফাড়টা, ডাইন সাইডে বুঝা গেল ফাড়র বাম সাইডে দিয়ে আসলো রাস্তা। মদিয়ন থেকে আওয়ার পথে মিশর যাইতে এই ফাড়টা আতর ডাইন সাইডে পড়ছে। তো তার দ্বার পর্যন্ত গিয়ে তাই ফাড়ো উঠলা, উঠিয়া গাছর দ্বার পর্যন্ত গিয়ে ফসতে না ফসতে দেখো যে টাইম যত আগুয়াই এই আলোটা দেখা যায় ওদিকে সরে যায়, আবার তাই একটু করে দিয়াই তো এইটা তার দিকে আগুয়ায়। এইভাবে 3 বার কিছু আপ ডাউন হইল। তাই কতক্ষণ আগে দিয়ে গেলা, হরা ধরলো, আবার করে দিয়ে আইলা, আবার তাই করে দিয়ে আইতে সময় তার দিকে আগুয়ায়, আবার তাই আগুয়াইতে সময় হিটা করে দিয়ে যায়। এইভাবে 3 বার আপ ডাউন হওয়ার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিল আইলো যে এই জিনিসটা কিটা। আমি তো জলমল জলমল করে দেখিয়া আলগা থেকে আন্দাজ করছি এটা আগুন। এখন এটা আগুন নিয়ে আর কিছু, এই যে গাছ যেটা তফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখা, এই গাছের নাম আসলো আওসজ। আওসজ এই আওসজ গাছ যেটা তাই লক্ষ্য করিয়া গেছে, আর ওটার উপরেও আগ্রির লুকার মতো বা বাল্বর মতো রোশনিওয়ালা বস্তু দেন যাচ্ছে। 3 বার আপ ডাউন করার বাদে ও গাছর দ্বারো থেকে আওয়াজ হইল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে হে মুসা, এই যে জিনিসটা তুমি আগুন মনে করিয়া আইছো এটা বাস্তবে আগুন নাই, এটা হইল কি আল্লাহর নূর। তোমার রব যে আল্লাহ, সেই আল্লাহর নূর এটা। এখন নূর জিনিস গিয়েও যদি চমকে, আর আগুনেও তো একটা চমক আছে না, একটা রোশনি আছে না, গতিকে আলগা থেকে দেখতে সময় তো তার বেশ কমকার আন্দাজ করা যাইত না। ও মুসা ইসলামের দিল থেকে পয়লা এই ডর হরি গেল গিয়া যে এই যে জিনিস হরছে আগুয়াইছে, এই জিনিসটা তো আগুই নাই, গেল গিয়া আল্লাহ পাকর নূর। এই যে নূরের পর্দার আড়ালটা কি আল্লাহর যাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি বাতচিত করলাম, ও বদিকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খোয়াওয়াই কলিমুল্লাহ।
যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি দিতে সময়ও আল্লাহ পাকে মাত কথার ভিতরে দিছে। তাই না বুঝছো যে আমার আল্লাহ তরফ থেকে নবুয়তি দেব, একটা দায়িত্ব দেব। এই দায়িত্ব লইতে হইলে কি ধরনের মাত কথার ভিতরে লইতাম, তাই না তার আল্লাহ পাকের কাছে সওয়াল রাখছে। অন্য জায়গার মধ্যে সূরা শুআরার মধ্যে আইছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন আল্লাহ পাকের মাত তাকিয়ে বুঝছেন যে তার উপরে নবুয়তির দায়িত্ব দেব, আর এই নবুয়তির দায়িত্ব ইয়া গিয়া তো করে বইলে হইতে নাই, এই খান কান ইয়া তো মানুষের কাছে যাবা রাখবো, মাথা রাখবো, বুঝানি রাখবো, মানুষকে আল্লাহ মুখা করার চেষ্টা করা রাখবো। তখন হযরত মুসা আল্লাহ তাআলার কাছে তিন জিনিস চাইছেন। এক নম্বরে কইছেন, হে আল্লাহ, আমার দিনটা তুমি ওভাবে তৈরি করিয়া দেও যাতে তোমার দায়িত্বটা আমার দিলে গ্রহণ করতে পারে। দুনিয়ার লাইনেও আপনি দেখবা বড় থেকে বড় হাত যখন মানুষে করা যায়, তখন তার দিন থেকে হল হয়ে লাগে হাজার হিম্মত করা লাগে। যেখানে হয় মনোবল, এই মনোবল জিনিসটা সবার আগে, এই মনোবলের লাগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলো, কইলে যে হে আল্লাহ, আমার মনে তুমি বল দেও, আমার দিলে তুমি সাহস দেও, যাতে আমি আপনার এই গুরু দায়িত্বটা পালন করতে পারি। এতে আমার যতক্ষণ মনোবলের জরুরত ততক্ষণ মনোবল আপনি আমার দান করেন। দুই নম্বরে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চাইবা যে আমার ছোটবেলাকুর এক ঘটনার কেন্দ্র করিয়া জিব্রার এক সাইড জড়ি গেছে গিয়া, যখন তাই একবারে উড়ের হলুদে আসলাম, তো ফেরাউনের করে তার লালন পালন হইল, ছোট থেকে বড় হইল তাই ফেরাউনের গেল। একদিন ফেরাউনে তানে খুশি করিয়া উড়ো রয়েছে, ওলা জাফরা মাতার আসার এই সময় তো হলুদানি উড়িয়া মাথায় যে মজা লাগে, হলুদা আসিব, হবাই ধরবো আপনার খুশি করবো। আর ও সময় টাইম খিদা করে ফেরাউনের দাড়ি দরিয়ার মারি দিয়েছেন সর। আসো দাঁড়িয়ে আসো, এতে বোঝা গেল এই জমানার দাড়ি রাখার কথা আম আসলো, দাঁড়িয়ে রাখার কথাটা আম আসলো। যখন তার দাড়ি মুটখুরি দরিয়া তাই সর মারি দিয়েছিল, তখন তাই তো তার খুশির লাইনে মারছে। ফেরাউনে কইল তার বিবিরে কইল জলদি দাম বলে কিতা হতে বলে ওকে যাবো দিতাম বলে খেনে বলে ও তো আমি বুঝছি ও আমার দুশ্মন, ও এর এত আমার বাচ্চা হাত যাইব, কত বড় হিম্মত যে মিশরের মানুষে আমারে মাহবুব হিসাবে মানিয়ে নিতরা, আজ দুধর হলুদা উড়র হলুদা হে, তার হিম্মতে রয়ে দিল আমার দাড়ি বেরিয়া দরিয়া সরবাড়ি দিল আমার, ওগুলো শেষ করত। ফেরাউন বিবি যাই, কিন্তু আসলে ওইটা ইমানদার আল্লাহ পাকের উপরে তার ইমান আসলো, তার যে ফেরাউনের উপরে তার ইমান আসলো না, তাই কইলা শুনো ইচ্ছা আবো দুধর হলুদা বিলকুল বিয়া হয়, ই গিয়ে যে আপনি বাদশার আপনি হতা এইটা কিছু জানেন না, বুঝতে পারেন না, এটা বিলকুল এটা একটা ব্যাসলি হয়েছে হলুদার, এগুলো ধরা যায় না বলে এখান ব্যাসলি হইল না আফল দিয়া করলো এখানে ঢুকে যায় কিনা বলে আল্লাহ ও বোনের সামনে আনি আংটা একটু রাখো, আর সোনার টুকরা এখন আমি সামনে রাখো,
দেখবা একে সোনা উদয়িত না, আংটা উদয়িত না, আতর হইতো সোনা লই নিব আংটা হলো দেখতে গেল পরীক্ষা করতে। ও ফেরাউনের লগে লগে আনাইল সোনার এক টুকরা, আর এর দিকে আনাইল আংটা একটা। হাদিস শরীফ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে হযরত মুসা আলাইহিস সালামের আট গেছলো সোনা মুঠা। জিবরাইল আলাইহিস সালামের ঠেলাবাড়ি দিছেন আংটা দেখবা দেখছেন যদি সোনা হইলে আতো তে আর হাবিদে সারিয়াইতো না, কইব না না পরীক্ষার টাইম আছে। হ্যাঁ, তুমি জানা হইলে তোমার তো কথা ঠিক হইছে না। এই ওদিকে জিবরাইল আলাইহিস সালামে আট ওয়ান ঠেলাবাড়ি দিছেন আংটা মুখে, বলতেন আংটা লইয়া অবু মুখো হারাইছে। এই ঘটনা যেখানে বর্ণনা করলে এখানে আরো কিছু মাত্র পাওয়া যায় যে এই আংটাটা যে আগ দিন লইয়া মুখো হারাইলা, জিফরার সাইড জ্বালাইল, কিন্তু যে আগ দিন লইয়া মুখো হারাইলে এত কিছু করবো না। মাত বুঝতেছে, বুঝছিনি আমরা যে আংটাটা যে আগ দিয়ে দড়িয়া তাই মুখো হারাইলা, আংটায় কিন্তু জ্বালালা তো গতিকে তো জিফরার সাইড জ্বালাই দিছে, যে আগ দিয়ে দড়িয়া যাই হারাইলা এত কিছু করবো না। তখন তার বিভিন্ন জবাব দিছে। এক জবাব দিছে নকথা যে দেখো প্রত্যেক যত জিনিসে বিশেষ বিশেষ কাজ করে, আলাদাভাবে কিন্তু প্রত্যেকটি জিনিস আল্লাহ পাকের হুকুমের মুহতাজ। যেমন হযরত ইসমাঈল আলাইহিস সালামের গোলাম যখন ছুরি দিয়ে ইব্রাহিম হিসেবে জাতামাল্লাহ টান দিলা, একবার, দুইবার, তিনবার, এদিকে ডর আর কথা যে আল্লাহর হুকুম হয়েছে, এখন যে দেরি হয়েছে কি দেরি হয়নি, আল্লাহ নারাজ হয়ে দিতে গিয়া দুসরা কথা ফুয়াই গিয়ে ও মাত্র আমার কথা মানছে, পরবর্তী বিধি মানে না। কারণ মুরব্বী হলে কইছেন এক কথা যে যদি কোনো মানুষ কোনোদিন শুন মরবার লাগি ফাঁস লাগে আর থোড়া খালি সিফা পড়তেও যদি লগে লগে রসিয়সা খাটি দেও, এই মানুষ বাঁচি যাব গিয়া ওইলে আর জিন্দগিত কোনোদিন ধরে ফাঁস লাগাই দিয়ে ওই যে দাগটা খাইছে যে এই দাগটাই এই মানুষ জীবনে কিন্তু আর ফাঁস লাগতো না। থোড়া হাসরের মজা তো বুঝি নিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের এও চিন্তা আছে যে ফুয়াইনি ধাক্কা মারি যায় গে, তখন তো গুছা করিয়া ছুরি যখন ফাত্র বানাইলে তো ফাত্র দুই টুকরো হয়ে গেল খাটিয়া, কিন্তু বোঝা গেল ছুরির কিটা আছে, ধার আছে। কিন্তু ছুরির ধারে যে খাম করতো, এই খাম করতে হইল ছুরি আল্লাহর হুকুমের মুহতাজ। সেই হিসাবে হযরত মুসা আলাইহিস সালামে যে আংটা আতর হইছে, আংটারে নির্দেশ দেওয়া হয়েছে যে তুমি আত কোনো খাম করিও না, আত খাম করিও না। হ্যাঁ, মুখো দেওয়ার বাদে মুখো খাম করিও। মুমিনের এই একইও যে আল্লাহর হুকুম ব্যতীত এক বালির দানাও ইদিক সিদিক হইতে পারে না। এই একই দোসরা আরো সুন্দর কথা লাগছে যে ফেরাউনের সামনে এই ঘটনা ঘটে, সেই ফেরাউনে ওখান থেকে ইবরত লোক না যে এই ফসি বাচ্চারা আংটা আতো লইয়া মুখো হারাইল, মুখ জ্বালাইল, আত জ্বালাইল না, তাহলে এখানে খার হুকুমে খার করে। কিন্তু শয়তান যখন মানুষের উপরে শক্তভাবে মুসল্লত হয়ে যায় গিয়া, তখন ছোটখাটো জিনিস, বড় জিনিস যেগুলো দেখলে মানুষের চকুর পর্দা হবো, এই দিকে মানুষের মন যাইতে দেয় না, শয়তানে ফিরে যাবে। কারণ হিদিকে যদি হে অনুধাবন করিলায়, হে সঠিক জিনিসটা যদি গভীর জ্ঞানে দেখিলায়, বুঝিলায়, তাহলে তো তার গাফলত মন থেকে হরে যাব গিয়া।
আংটা মুখে দিছিল যে ঘটনার কারণে, যার কারণে হযরত মূসা আলাইহিস সালামের মাথার মধ্যে কিছু বাড়ি আসে, মাঠটা সহজ। ও 16 নম্বর বারা এই কথাটাকে আপনি ব্যাখ্যা সাপেক্ষে আল্লাহ পাকে আলোচনা করছেন। হযরত মূসা আলাইহিস সালামের দোয়া হলো আল্লাহ পাকের কাছে, কইলা হে আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি, কইলা হে আল্লাহ আমার দিনকে আপনি প্রশস্ত করে দেখুয়া, যাতে আপনার এই গুরু দায়িত্ব, এই জিম্মাদারিটা আমার দিলে যাতে কবুল করে, দিলের মধ্যে যাতে হিম্মত থাকে যে আমি আল্লাহ পাকের এই দায়িত্বটা আদায় করতাম। কারণ দিলের হিম্মত হইল কি সবচেয়ে বড়, মনোবল হইল কি সবচেয়ে বড়। এক আসান খামও যদি হইয়া থাকে আর আপনার যদি মনোবল আগে যায়, এই খাম আপনি করতে পারতেন না, আপনার এই কষ্ট হইল। আর এক বড় খাম যদি হইয়া থাকে আর আপনার মনোবল দেখে বলে না আমি সেখানে দিকে পৌঁছতাম, আমি পারবো, হিম্মত যখন আইব খামের উপরে, তখন হিম্মতের দ্বারা খাম অনেক সময় আসান হয়ে যায়। ওদিকে হযরত মূসা আলাইহিস সালাম দোয়া করলেন যে রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, এবং এই বড় জিনিসটারে আপনি আমার লাগি হালকা করুন। এই বুঝিকে আল্লাহ পাকে অন্য জায়গার মধ্যে ফরমাইছিলাম যে দেখো শীতর দিন লেফর তলে দেখি বারইয়া, ঠান্ডার মাঝে উজু করিয়া, এই সময় কত আরামের কত মজার ঘুম, এটা যে ত্যাগ করিয়া নমাজের দিকে আবার, এটা বহুত কষ্ট। কিন্তু নমাজের পিয়াস যে মানুষের অন্তরে থাকবো তার লাগে কিন্তু আবার এটাকে তা না কষ্ট না। ইন্নাস সালাতা লাকাবীরাতান ইল্লা আলাল খাশিঈন, নমাজ বহুত ভারী বস্তু এই সময়, কিন্তু আবার আল্লাহর ডর যে সমস্ত মানুষের দিল আছে তার লাগে এগুলো ভারী নাই, তার লাগে এগুলো ভারী নাই। মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন মানুষ ঘুমানির বাদে শয়তানে তার দুইও খানো আইয়া 3 বার পেশাব করে, 3 বার পেশাব করে। ফয়লাকুল পেশাব দ্বারা তার গভীর ঘুম লাগে, গভীর ঘুম লাগে। বাদর পেশাব যখন করে তখন ঘুমানেওয়ালায় ঘুমের মধ্যে মজা হয়। এই যে গভীর ঘুম লাগছে, এই ঘুমও হয় মজা ভাগ। আর 3 নম্বর হইল গিয়ে আপনার 3 নম্বর বার পেশাব করার বাদে এই ঘুম ত্যাগ করিয়া উঠতে ঘুমানেওয়ালার বড় আলসি লাগে। তো একবার করে পেশাব দ্বারা ঘুম খালি হইল, দ্বিতীয়বার করে পেশাব দ্বারা ঘুমের মধ্যে মজা আইল, আর তৃতীয়বার করে পেশাব দ্বারা এই ঘুমকে ত্যাগ করিয়া উঠে খান তার লাগে বড় জবর, বড় বুড়া লাগে। এই সময় সব ডাক দিলে এই সময় সব দিলে দশ শরম কিচ্ছু নাই। আমরা সমাজের মধ্যে এরাও মানুষ আমরা আছি যারা ফজর রক্ত তো ঘুম নমাজ ছাড়িয়া তো ঘুমায়, এমনকি অন্য মানুষের যদি নমাজের লাগে যারা ডাক দেয় তেমন মানুষেরও খারাপ পায়। মানে আমরা হালতকে খানো আসি আপনি আন্দাজ করো। এক মানুষে একদিন বাক্কা বের হইয়া আমার হেও জানছে ইনোর খারবারেও আমি এখন সরাসরি কিছু সম্পর্ক আছে হিসাবে কইতেও পারেন না, হয়তো হেও শান্তি পাকের পর আর আমিও বুঝবো এটা খারে পর আর কিতাব আমার খবর আজ ফজর রক্ত কলিঙ্গ 3টা আওয়াজ করছে। বারোই কত চাইছি মানুষ করে পাইছি না, খুব বেজ্জত করলাম। যার কথা খর জানটাই ভোট খাইনি, তখন তার উত্তর কিটা দিতাম। আমি বললাম যে মানুষের নমাজের লোকে মজা, এই মানুষের বেজ্জত করতে নাই বরং খুশ হইব, আর যে মানুষের গুমর লোকে মজা হে বেজ্জত নাই যদি মারে থাকো তার দুঃখ মিটিত। এর চেয়ে বেশি
সাহেব কিছু করার আছে না? আল্লাহ গোড়া বন্ধা আমরা ও হারতেও গিয়ে পৌঁছেছি। নবীজি ফরমাইতরা মুমিনের খানো যখন আজানোর সুর আইয়া আসিব, হো যে শয়তানে 3 বার পেশাব করিয়া যে 3টা গাইড লাগাই দিয়েছে, 3টা গাইড গাইড লাগাই দিয়েছে, কইটা ঘুমানো বেলা যখন উঠিয়া বই দিব, লগে লগে তার এক গাইড ছুটি দিব। এর বাদে ঘুম থেকে সোজা হওয়ার বাদে যে দোয়া করা লাগে, এই দোয়া যখন বইয়া পড়িব আরো গাইড ছুটি গেছে। আর দোয়া পড়িয়া যখন দোয়া থেকে উঠিয়া লাভি যাব বিছনা থেকে, তার পেশাবো যাইতো, জরুরত যাইতো, মুখাত দইতো বা দাঁত মানজিত, উজু করতো, বাজি যখন বলা দিলাইব, কইটা তার 3 নম্বর গাইডে ছুটি গেছে। কিন্তু যদি 3 নম্বরটা না করিয়া 2 নম্বর পর্যন্ত করিয়া আর মিডিয়াতে যখন বলে আচ্ছা দেখ ফোটা বাড়ি দেব, আপন তো 1 ঘন্টা আছে না, আচ্ছা আধা ঘন্টা আরো টিপ মারি দেই ভাবে দিয়া এখান যদি হইলা আর মিডিয়া হইতে হয়, সে কিন্তু আর জমাতকে যাই কিন্তু নমাজও তার যাইব, আল্লাহ জানে তার বেদ উঠবার আগে একদম সার কিনা বুঝেছি কথা। আমরা এই হয়েছে মুক্তি হইল খান যে আজান যখন খানো আজি গেছে, ফট করে উঠিয়া বউ এক গাড়ি ছুটিব, দোয়া পড়ো আরো গাড়ি ছুটিব, এর বাদেও আপনার সমল আর লেফ কুফে থেকে ঘুরাইয়া বিসমিল্লাহ করে লাগিয়া নিশ্চয় যায় প্রয়োজন থাকবো। ওই সময় ঘুম থেকে দীর্ঘ লম্বা ঘুম দিয়া উঠিতে হিসাবে পেশাব পায়খানার জরুরত থাকবো, আপনার জরুরতে আদায় করিয়া পাখি হাসিল করিয়া এর বাদে আপনি দাঁত বাঞ্জিয়া উজু উজু করিয়া এর বাদে আপনার নমাজও দেখবা। এখন দেখবা ফিরিয়া না ঘুমটা কিন্তু বহুত মজা আই গেছে বেশি। এই নমাজও গিয়া যখন তকবিরে উলার সহিত আপনি নমাজ পড়িবা, এই নমাজ পড়িয়া বাড়ি মুখ হইতে সময় দেখবা শরীর কি পরিমাণ পাতলা হয়েছে, শরীর কি মন আলাদা ধরনের এক মজার এক আরাম আপনি অনুভব করবা, যেটা কিন্তু সমলের ভিতরে ভাইলা না হয়। তো এই হইল গিয়া আল্লাহ পাকে যখন আপনার লাগে দিনের সামনে আসান করে দিলাইব, তখন ইব আসান হয়ে যাবে। তাই 2 কথা ইয়াদ রাখো, আল্লাহ পাকের কাছে আমরা আসান করিয়া দিতাম, ওখান খুঁজিতাম, আর আমি মানুষ হিসাবে আমার যেটা চেষ্টা করা লাগে আমি ওটা চেষ্টা করতাম। ইলা নাই যে আমার চেষ্টায় সারা হইব এমনও কথা নাই, আর ইলাও নাই যে আল্লাহ সাহায্য না করলে যে আমি করিলাম ইলা হইতে পারে। আমিও চেষ্টা করা রাখবো, আল্লাহ পাকের সাহায্য করবা। হ্যাঁ, আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাইতাম। এই বলতে হযরত মুসা আলাইহিস সালাম কইরা ওয়াসসির লি আমরি, আল্লাহ এই কাজটা আমার লাগে তুমি আসান করিয়া দাও। আল্লাহ যদি আসান করিয়া দিলেন তাহলে বড় কাজ আপনার লাগে আসান হয়ে যাব গিয়া। এর বাদে কইরা আল্লাহ ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, আমার জবানের মধ্যে যে একটা বাড়ি আছে ও বাড়িটা আপনি বাড়াই দেন। কারণ যে মানুষের মাত যত সুন্দর হোক না কেন, তার জবানও যদি বাড়ি থাকে তাহলে শুননেওয়ালা এই মাত শুনতে সময় মজা পাইতো না, আরাম পাইতো না, মানুষের শুনতে চাইতো না। আর যদি এখানে বিগড়াই মাত হইয়া থাকে আর মানুষের মাতর ভাষা যদি সুন্দর থাকে, তাহলে মানুষের চাইব মানুষের কিছু মাতক আমরা বইয়া বলি। এটা মানুষের ফিতরতি এক বস্তু। 3 নম্বর কথা হলো যে মুসা আলাইহিস সালামের সাইরা কইরা আল্লাহ যেহেতু একটা ঘটনা আমি ঘটাইয়া গেছি হলুয়ালা মিশর, এখন যদিও যাইয়ার হিনোর হালত তো আবু থেকে বুঝে না কি হালতে আছে আমার উপরে, ওয়ারেন্ট আছে না ওয়ারেন্টিকে যেহেতু বার হয়ে গেছে গিয়া, কিন্তু এর বাদেও তো আমি যেহেতু ঘটনা করছি, তো ঘটনা খালি তো মনে একটা দুর্বলতা থাকে, যে ঘটনা ঘটায় তার কিন্তু একটা দুর্বলতা থাকে। এই গতিকে শরীয়তের হুকুম হইল গিয়া বদরগুলি হুজুরে প্রায় হইতাম যে আমি দারুল খোঁজার ব্যবস্থা ও কারণেও করছি। এক জায়গা তারা কইছে বেটি সারাসারি হইছে, এই সময় যে হালত আসলো বেটা বাদে যখন মাথা ঠান্ডা হয়েছে
তখন তো হি হালত রয়েছে না। এখন হে মেসাবর গেছে গিয়া ঠান্ডা মাথায় জবানবন্দি দিয়ে, আর ঘটনা ঘটছে আইছে গরম মাথায়। ঘটনা হয়েছে মাথায় গরম আসলো, আর জবানবন্দি যখন দেখ তখন মাথা হয়ে গেছে গিয়া ঠান্ডা। এখন গেছে জবানবন্দি দিব, তখন যদি তার ফিল্ড ইনকোয়ারি না করিয়া যদি জবানবন্দির উপরে নির্ভর করিয়া ফতোয়া দেনেওয়ালায় ফতোয়া দিন, তাহলে অনেক সময় ফতোয়া ভুল। এই গতিকে ফিল্ড ইনকোয়ারিরও বহুত জরুরত আছে। কারণ ফিল্ড ইনকোয়ারি আইলে দেখো যে জায়গাত ঘটনা হয়, এক হাদিস আনছেন ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, যে জমিনে আপনি নেকির খান করবা, হাদিস এই হাদিস সহিহ সিত্তার মধ্যে আছে, যে জায়গাতে আপনি সজদা দিবা, যে জায়গাতে আপনি সজদা দিবা, মাটির যে অংশটা আপনার সজদা করব, এই জায়গায় কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী দিব। ঠিক তদ্রুপ মানুষে যখন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আটকি দিব গিয়া, আটকি আনলে মানুষে এতরাজ করবো, কইব হে আল্লাহ, ই যে আমলনামা আমার সামনে দিলা, যেখানে আমার নামে যে কি আর ইস্যু করা, ইকাম যে ফিরিস্তায় লাগছেন, আমার জিগাইয়াও লাগছেন না, আমার সামনেও লাগছেন, আমি কইতে পারতাম না, এটা তো তার ইচ্ছা মতো লাগছে। এখন একজনে যদি তার ইচ্ছা মতো যদি আমার জিন্দগি লেখা আরম্ভ করে, তো তার যেটা মনে হয় তার রাখবো, তারা কেন হতো। আল্লাহ পাকে সব জানতে, কিন্তু দেখো বন্দারে আটকাইবার ছিল, আল্লাহ পয়লা দেখাইতা যে সার আছে, আসলে কিন্তু সার নাই, বাদর কথা দিয়ে আটকে যাবে। আল্লাহ পাকে কিরামান কাদিবিনে দেখাইয়া বলবা, তুমি দেন যে আমল নামা লেখছো, হে তো এটার উপরে আপত্তি করে যে তাহলে দেখাইয়াও লেখছো না, তাহলে জিগাইয়াও লেখছো না, ওইরও তার আপত্তি। এবং এই দুই কথা তো ঠিক, কারণ না তুমি যাই তাহলে জিগাইছো, না তুমি যাই তাহলে দেখাইছো, কিচ্ছু তো করছো না। ফিরিস্তা হলে টান নির্দোষ প্রমাণিত করবার লাগে হইবা, পরবর্তীকার আপনার কি বন্ধার লগে আমরা কোনো দুশ্মনী নাই, তার লগে আমরা জাতি কোনো দুশ্মনী নাই, যে তাই নিয়ে গুণা করছেন আর বেকার আমরা ওখান তার নামে রাখতাম, এটা কোনো দুশ্মনী আমরা নাই। আর এরাও দুশ্মনী নাই যে তাই নেকির কাম করছেন এদিকে আমি যাচ্ছি না হিংসা করিয়া, এমন কোন হিংসাও তো তার লগে আমরা নাই। আর আপনার মালিক তো সব কিছুর সাক্ষী, গতিকে এই বিষয়টা আপনার উপরে আমরা দিয়ে দিলাম, আপনার খুব এখানে মধ্যে আমরা ফাজিল কিছু লাগছি বা তার কোনো নেকির কথা আমরা চাইছি। আল্লাহ বললে ঠিক আছে, তাহলে আমি বিচার করতাম, ঘুরি ফিরি বল আমার কৌতুক আইলো ঘুরিয়া না, আচ্ছা তাকে বিচার করিয়া। আল্লাহ পাকে আরো গুলো ফিরিস্তায় নির্দেশ দিবা, কইব আগুন মুখ বন্ধ করো। ও গুণাগারের মুখ বন্ধ করো হইব গিয়া আপনার সীসা দিয়া, থামা দিয়া। এর বাদে যে গুণা সম্বন্ধে হে আপত্তি করছে, এই গুণা শরীরের যে অঙ্গ করছে, সেই অঙ্গল মুখ আল্লাহ পাকে খুলিয়া দিবা। আর জমিনের যে জায়গা থেকে গুণা করছিল, সেই জমিনকে আল্লাহ পাকে ইজাজত দিবা। এখন তার শরীরে সাক্ষী দিব হইব না, তুমি না হলে তুমি আপত্তি করলে, এখানে তুমি তো গুনার কাম করছো, আমার মাধ্যমে করছো, আর অমুক জায়গাত করছো, যার মাধ্যমে করছো আমিও সাক্ষী দিয়া, আর যে জায়গাত করছো সেই জায়গায় সাক্ষী দিব, মালিকে এই জায়গা সামনে নিয়ে আসে, জমিনের সাক্ষী দিব। এখন মনটা থাকিয়া যাইত কি হয়, মানুষ তো তার সীমিত জ্ঞান দিয়ে হে আন্দাজ বলে ওখানে কইলে হওয়াকে ছুটি মনে হয়, হালাকি হিনো জাল দিয়ে এমন ভাবে বেরিয়া তো আপনি যেখান মাতিবা এখানে আপনার উঠে পড়বো। এই মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাকে এই কথাটা উল্লেখ করছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা বিআইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তার মতলব খালি আত আর ফাও নাই, অর্থাৎ এক অঙ্গে
যেটার দ্বারা হে গুণা করছে ও অঙ্গ হইব আমার মাধ্যমে যায়নি গুণা করছে, আর অন্য অঙ্গ সাক্ষী দিব হইব হয় হয় কথা একদম বড় হক, এখানে কোনো মিশা নাই। ইয়ে আমল নামার যে কথা লেখা হয়েছে একদম হাসা তাই এই সমস্ত গুণা কাম করছে। তাহলে আপত্তি করিয়া বন্ধা ছুটি লই না বালা করে ফাঁসিল, খুব বালা টিকছে ফাঁসিছে। এই বুঝিকে খোয়া হয় যে জায়গাত ঘটনা হয়, এই জায়গাত দুনিয়ার ম্যাজিস্ট্রেট, দুনিয়ার পুলিশ, দুনিয়ার মানুষ যদি স্পট ইনকোয়ারি যায়, প্র্যাকটিক্যাল জায়গা যদি তদন্ত করা যায়, তাহলে অনেক সময় গিয়া হয় না এই জায়গার মাহাউলেও যেমন তার মনটা পরিবর্তন করে দিবে। কারণ ঘটনার একটা প্রভাব এই জায়গার মধ্যে থাকে, বালা হইলে তার বালা প্রভাব থাকে, বুড়ো হইলে তার বুড়া প্রভাব থাকে। তো অনেক সময় ফিল্ড ইনকোয়ারির মাধ্যমে বহুত দরবার আঠিয়া হক না হক জিনিসটা পরিষ্কার হয়ে যায় সামনে। হ্যাঁ, যদি আপনার হক পর্যন্ত ফাইবার খেয়াল থাকে, হক পর্যন্ত পৌঁছিবার খেয়াল থাকে, ইনশাল্লাহ তাহলে ফিল্ড ইনকোয়ারি দ্বারা আপনি হক পর্যন্ত পৌঁছে দিবেন। তো এরা ওরা নবীও হল যারা দাঁত আলগা, এরা আপনার আমার এখন ফিসলা নাই, ফেবড়া নাই, যে ঘটনা এখন করছি ফিরিয়া ফিসলামি করিয়া চাইতাম দুটো রায়কার আমি করছি না, কি যেহেতু আমি করছি এই সময় আমার মন মেজাজ ঠিক আসলো না, আমি পাগল আসলাম, আমার অন্য ভাই খেয়াল আসলো, এটা কিতা করে করছি আমি বুঝতে পারতাম নাই। এইভাবে আমরা যে একটা ঘটনাকে দামাচামা দেওয়ার চেষ্টা করি, এটা হইল কি আপনার এরা রেখা হয়েছে শয়তান। এরা শয়তানের প্রবচনায় চলে। যারা গুনাহ করলো এক গুনাহ, আর ফিরিয়া গুনাহ করিয়ে যদি অস্বীকার করে, এখান থেকে যদি দামাচামা দেওয়ার চেষ্টা করে, এখান থেকে যদি ফুসকিবার চেষ্টা করে, পয়সা ইগো আরো বা গুরু আল্লাহ রহমত আরো বেশি হইব। বরং বালা মানুষের পুলিশ হইল গিয়া বলে হ্যাঁ গুনাহ হয়ে গেছে, আমি গুনাহ করছি, আমি দোষ করছি, আমি দোষর দোষী। এটা বালা মানুষের পরিচয়, এটা কিন্তু বালা মানুষের পরিচয়। দোষ ওইতো না, এটা কোনো কথা নাই, দোষ ওইতো পারে, কিন্তু দোষ ওই গেলে পরে দোষীর লাগে বেহতর হইল হে এই দোষকে একরা করিয়া সঙ্গে সঙ্গে হে যার কাছে দোষ করছে তার কাছে পুলিশ গিয়া। আজ পর্যন্ত দুনিয়ার এই বিধান আছে, আজ পর্যন্ত ও মুসলমানের কাছে এই বিধান আছে যে দোষী যদি তার দোষ স্বীকার করিয়া যদি দোষ ফিন্দি দেয়, তাহলে হে শাস্তির উপযোগী হইল তাকে রেখাই দেওয়া যায়। সব তো ঘুরি ফিরি আল্লাহর মুখলুক। তো আইজ আপনার আমেরিকা, যেটা নাম ঘোরা ইসলাম আর মুসলমানের দুশ্মন, কিন্তু আমেরিকার আদালত এই আইন আছে যে দোষী যদি দোষ স্বীকার করিয়া দোষ ফিন্দি দেয়, আর হে যদি মারার কেসু করিয়া থাকে, তাহলে জজে চাইলে তাদের শাস্তি দিতে হবে। এখন যদি দুনিয়ার আদালত এগুলো হয়, আহকামুল হাকিমিনের আদালত এগুলো হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফরমাইটা সাহাবায়ে কেরামদের যে তুমি তাই জানো নি সর্বশেষ জাহান্নাম থেকে আমার উম্মত খেয়ে বারইব, আর দুজক থেকে যে সবর বাদে বারইল হে তো জন্য তো যাইতেও সবর বাদে যায় আপনার। বুঝতে পারছেন এই কথাটা? দুজক থেকে যত দেরি করি বারইল তো হবা যাইতেও তত দেরি হল। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আমরা তো এটা জানি না, কিন্তু আপনি জানেন, আপনার আল্লাহ জানেন। হ্যাঁ, নবী যে ফরমাইতেরা এও আমার উম্মতের এক মানুষ যার ইমান ও পরিমাণ দুর্বল আসলো যে আমি নবীরা যখন আল্লাহ পাকে আম ইজাজত দিয়া দিবা আমি কি হামাইমু, ইমানের যে মাপকাঠি দিয়ে আমার দিবা আল্লাহ তাআলা, এই মাপকাঠির ইমানও তার বেছে নাই, এটা কি আরো হালকা ইমানদার। তোমার আমি তো জাহান্নাম সব করে দিয়া যেগুলোর ফাইছি দাগি দোষী আমার সামনে বাসিছে আমার উম্মত, আমি তো দাঁড়ালে আনিয়া হাউজে কৌশল পানি খাবাইমু, আবে হায়াত গোসল করানি লুয়াইমু, তখন যে দুজহ জ্বলিয়া যে শরীর জ্বলাফুলা যে গন যেগু আসলো ওগু যাইব গিয়া আবে হায়াত গোসল করার বাদে শরীর আপন জর্জরা সুন্দর হয়ে যাব গিয়া, সুন্দর হয়ে যাব। এটা ফানি যে আল্লাহ পাকের এক নিয়ামত, ফানি যে আল্লাহর কত বড় নিয়ামত। সুবহানাল্লাহ। এই চ্যাপ্টারে যদি আলোচনা করি, একবার চিন্তা করে দেওয়া যায় যে ফানিয়ে যে
খালি আপনার আমার পিয়াস মিটাই গিলা কথা নাই, দুর্গন্ধময় শরীর, যে গন্ধ আমি নিজে জানতাম পারি আমরা শরীরের বদবু, কিন্তু ফানির মধ্যে ডুব দেওয়ার বাদে ফানি আমার সোয়া করে দিচ্ছে। তখন এর আগে যে আপনার মন যে বাড়ি আসলো, আপনার শরীরে দুর্গন্ধ, আপনি মনে মনে চাইতে যে সেবার আমার দান লোকনার হুদ্দা ভুঙ্গিয়া হোক না বলে তোর শরীরও গরম করে। কিন্তু এই ফানির মধ্যে গোসল করার বাদে আপনার শরীরের ময়লারে দূর করে দিল, দুর্গন্ধরে হরাই দিল। এখন আর আপনার মন প্রশস্ত হয়ে গেছে গিয়া, মনের মধ্যে একটা সতেজতা ভাব আই গেছে গিয়া, আপনার প্রস্ফুটিত ভাব আই গেছে গিয়া, ফুর্তির ভাব আই গেছে গিয়া, মন আপনার হালকা হয়ে গেছে গিয়া, পানি আপনার সভা করে পারে। এই নিয়ামত আল্লাহ পাকে দুনিয়ার যারা পানি দিয়ে রাখছে, আখিরাতের মধ্যে আখিরাতের সিস্টেমে রাখা হয়েছে যে মানুষ দীর্ঘদিন জাহান্নামে জ্বলার বাদেও আগে হায়াতের মধ্যে যখন ইয়া গোসল করবো, গোসল করার বাদে আর তার শরীরের মধ্যে আগ্নির ফুলা কোনো গন্ধ থাকতো না, কোনো আলামত থাকতো না, বদবুদার শরীর খুশবুদা করে দিব গিয়া। সুবহানাল্লাহ। নবীজি ফরমাইতরা এর বাদে আমি আল্লাহ পাকের ইয়া কইমু যে হে আল্লাহ, আর যারা রয়েছেন তারা কোরআনে আটকাইছে, কোরআনে আটকাইছে, এই কথার ব্যাগকে মনে দিছি না গ্রামের কথা ও কথা যে 9 নম্বর ফারাত আইছে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। মানে যারার ভিতরে ঈমান নাই তারা কোনো অবস্থাতে জান্নাতে যাইতে পারতো নাই। হ্যাঁ, এরা জান্নাতে যাওয়া বলা অসম্ভব। যারা সুই না পায় যদি তোমার খোয়া হয় যে ও ভাই উঠে কো ফাঁসতে যাও, ও সুইর ছিদ্র বাই দিয়া, সুইর ছিদ্র বাই দিয়া কোনোদিন উঠ যাইতে পারবো নি। এখান থেকে বুঝানোর উদ্দেশ্য হইল যে হেরা জন্মতে যাওয়া অসম্ভব। ও কথা নবীজে কইলা যে তার মতলব সারাংশ ওখান দাঁড়ায় আরে যে এখন নবীজির কথা মতো হইল গিয়া যে আমার দেখা মতো আর কোনো ইমানদার রয়েছেন না জাহান্নামে। আল্লাহ পাকে ফরমাইবা, ও নবী, আপনারে তো দয়ার নবী আমি বানাই দিছিলাম, রহমতুল লিল আলামিন আপনারে আমি বানাইছি, আপনি আপনার মায়ার পরিচয় দিলাইছেন, কতবার আপনি চক্কর দিছেন, আপনার জন্য তো জায়গা ঠিক করি তো আহিনো খালি বার চাব আর আপনি যাইতা, কিন্তু আপনি যাইতে না যে আপনার সারা উম্মত জাহান্নাম থেকে না বার করা পর্যন্ত আপনি যাইতে না। এই তো আপনার মনত পিয়াস এবং ফড়ক, এটা আমার সৃষ্টি কথা, আমি আপনার বলে এই তরফ হারাই দিছি। আমি যে আল্লাহ মুমিনের প্রতি আপনার এই মহব্বত দিয়া দিছি, আমার মুমিনের প্রতি কতক্ষণ মহব্বত আপনি জানেননি? বলে না, আমি দিতে জানি না। আল্লাহ পাকে কইবার, দেখো এখন আমি আমার মায়া দেখাইয়া, ও আল্লাহ পাকে তার কুদরতের ডাইন হাত জাহান্নামের মধ্যে ডালিবা ডালিয়া শরীরের মধ্যে আন যে চুম্বক যদি খেও লুয়া এক ফেসাদ রাখবার, ওগুর মাঝখানে যদি আপনি চুম্বক লাগাও, তো চতুর্দিক থেকে এই লুয়া কিন্তু ওই চুম্বকের মধ্যে ঠান খাই দিয়ে দিয়া বাইনারি দৌড় হয়ে কইতে আল্লাহ পাকের কুদরতের হাত জাহান্নামে ডালার লগে লগে আর খলিমা ভোটটা কোনো মানুষ বাকি রইতে দেয়, সব আল্লাহর কুদরতের হাতের ভিতরে আই দিবা। যারা চুম্বকের দুয়ারে খানিয়া আনে, এইভাবে আল্লাহ তারা সব লেগে আইবা। আনিয়া হাসরের ময়দানে দিয়া নবীজিরা কইবা, ও দেখো ও শেষ, আপনি যে শেষ কইছেন ইনো শেষ না, ও শেষ হইল, কারণ আপনারে রহমতুল লিল আলামিন বানাইছি আর আমি তো আরহামুর রাহিমিন হইলাম। আপনারে রহমতুল লিল আলামিন বানাইছি, আমি তো আরহামুর রাহিমিন রইছি, বলি কিন্তু আপনার থেকে আমার মায়া বেশ। ও আমি বাস করি যাচ্ছি, এখন আর দরজা পাঠাই তো ফিরিস্তা ওখানে কইবা যায় জাহান্নামের দরজা বন্ধ করো, আর এই কথা কি হামাইবার দরকার নাই, আর নবীও যাবার দরকার নাই, তার কোনো উম্মতে যাবার দরকার নাই, সব লই যাইছি জাহান্নাম থেকে বার করিয়া এরারে নিয়ে গোসল করাও আর এরারে দাও জান্নাত। দ্বিতীয় সময় এর সবচেয়ে করে যে মানুষ পড়ব লাইন ঘুরাইতে সময় এরা তো বিভিন্ন স্তর, তারপর সারা তো আর এর দরজার নাই, সবর করে যে মানুষ পড়ব আল্লাহ পাকে
ফিরিস্তারা বলবো বন্ধাটা ছোঁয়া বন্ধ করছে তার দম লাগানি দম লাগাই আল্লাহ আমাকে কইবারে বন্ধা যাইবে তোরা হিন থেকে বার করি আনছি তুই যাইবে আর ফিরিয়া হিম আমাইতে না বউ দেখ গাই কাটাই দিছি আর হিমকা ফিরিয়া দেখতে নাই তোরা আড়াইছে দুরা সোয়াল জবর লাগি খুব কাঠিটা হইতা ও তার সগিরা গুণা দেখুন ছোট ছোট গুণা দেখুন আল্লাহ আমাকে বার করিয়া হইল ওই যাচ্ছাই তো বড় দাস্তান খরচ গুণা ই হলু হলু গুণা এটা এটা যাচ্ছাই এটা তুমি করছে নবীজে ফরমাইতরা আল্লাহ তার নূরের পর্দা দিয়ে এই সময় তার গুলি গুলা পর্দা দিচ্ছে যাতে অন্য খাবার যাচ্ছ না তার মাঠটার অন্য কেউ গুনতো না বললায় আল্লাহর ভাই সাইবার হইল পরবর্তী গাড়িটা সবান করছি আমি সব গুণা করছি আল্লাহ আমাকে হইবার দেখ তোলে সামান্য সময় কষ্ট দিয়ে আমি বার করি আনছি আর তো সব এই নেকির ডাই সাইডে এই বডির ডাই সাইডে দিয়ে আমি এখন নেকি রেখে দিয়েছি তখন বলতে মানুষ যে লিপ সুখ যাচ্ছে হে কইব আল্লাহ তো আমার খালি এই হলুর গুণা নাই আমার তো আরো বড় বড় গুণা আছে তার মনে হয়েছে ও কথা যে যদি হরু হরু গুণার বদলা যদি হরু হরু নেকি থাকে সে তো বড় বড় গুণার বদলা বড় বড় নেকি যাবো গতিকে হে তার তরফ থেকে বলবো যে পরবর্তীকার আমার গুণা তো ইনো শেষ না আমার তো আরো ফারা গুণা আছে আমি তো আরো বড় বড় গুণা হল করছি ঠিকই না নবী যে ফরমাইতরা সে মানুষ ধাক্কা খাইয়া উঠিয়া আইয়া বলেন তার আবহ বিদ্রোহ লাগাচকে থাকতে পারছে না ওখান দেখিয়া আল্লাহর যাতে আসিবা আর আসার লগে লগে সমস্ত হাসরের ময়দানও চমক করিব সুবহানাল্লাহ নবী যে ফরমাইতরা যে আল্লাহর যাতে তার এই হালত দেখে আসিবা আর আবারও আল্লাহ তারা এই হদিস শুনানির বাদে আমারও আশা উঠিছে সাহাবায়ে কেরামে বোঝায় এই হদিস কইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা আশা দিছে যে নবীজির আখেরি দান পর্যন্ত সাহাবায়ে কেরামে যাচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যাই হোক আমার এখানে হওয়ার উদ্দেশ্য হইল গিয়া যে বাদ আর বাড়া মানুষের পরিচয়টা এখান থেকে আমরা বুঝিয়া নেই অন্তত পক্ষে যদি আমরা থেকে বুড়াই হয়ে যায় গিয়া আর এটা যদি সমাজের দ্বারা হয়ে যায় গিয়া তাহলে এই বড় হইবার আগে আপনি যত না হবা আরো যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে হ্যাঁ তো তারিখ গিয়া মাটিখান বড় হইব আরো মানুষ শুনবো আরো স্প্রেড করবো আগে ও হামসায় শুনলো বাজে আরো 3 হামসায় শুনবা বাজে আরো 10 হামসায় শুনবা এই বড় হইবার আগে বাড়া মানুষ এবং বুদ্ধিমানের পরিচয় হইল যে মাছ ছোট থাকতে হ্যাঁ স্বীকার করে ওইখানে আমার দোষ হয়েছে যারা কিন্তু ওরা আমি দোষ করিয়া দিব আমি দোষ করছি যদি কো আমার জুতা দিয়ে আমার গলা মারতাম তেমন হইব আর যদি কো তোমার জুতা দিয়ে আমার গলা মারটা তেমন আমি মানতে রাখি আছি আর মাটিটা স্প্রেড করি ইলাও ভাষা আছে যে ভাষা কইলে পরে আপনার আর যে ফাউন্ডার হেউ কইতে না আপনার পাইবার আপনারা দেখছো হজরতের আতর লেখা জীবনী যারা হজরত রহমতুল্লাহ আলাইহি আতর লেখা জীবনী আপনারা দেখছো যে একদিন গরুয়ে ছুটিয়া আরব বেড়ার গিয়া দান খাই দিছিল তার ওয়ালিদে মাস্তরমে বাদর দিন দুধ খিরাইয়া বেটার বাড়িতে পাঠাইছে হি আজটা বাড়ির মানুষে আইয়া হারি আল্লাহ এইটা কিতা ই সরম কিতা লাগে এটা তো অ্যাক্সিডেন্ট হইতে পারে গরু নির্গা দিছো এই যে ছুটি গেছে কি অ্যাক্সিডেন্ট হয়েছে তো মানুষের আজ করবার কিছু নাই আর এর বাদে আপনি বাড়িতে আইলেই থাকতাম আমার আব্বা জানে এক ঘটনা করেছিল আমার দাদার যেগুলা ছোট থাকতে এরা দিনে দাদা দুধ হবার লাগে গরুর গায়ে আব্বাই নিছিলাম তাই বান দিয়া টিয়া গেছে জোর নমাজ ও সময় গিয়ে রশি সিরিয়া গিয়ে খাই দিচ্ছে তা আমার দাদা কইছেন যে 3 দিন পর্যন্ত এই দুধ আমার গরু আর রাখি না তো বেটার বাড়িতে নিয়ে দেয় হি বেটায় দুধ লই আইসে কইছেন হয় তুমি খাও না গরিব মিসকিনকে দিলাম কিন্তু এই দুধ আমার বাড়িতে গিয়ে না তুমি আর সেই থাকুয়া আমরা সমাজের মধ্যে আছে আমার গরিয়ে যদি খাই যায় আর যদি দেখে না তাহলে আমি তাড়াতাড়ি আনি আমার হজর ফার করে দিব বাদে যদি হিটিয়ে দেখিয়ে আইয়া পর আমরা এই দুষ মানুষেরা দিয়ে যাব এই যে ঠেকলামি এই যে ফিসনামি দেখুয়া এগুলো শয়তানের ফাসলো হযরত
আদমকে সজদা করছেন আল্লাহ যখন জিগাইলে হেজু তো কইতো এই কথা কোরআন রওয়ায়াত বলে যায় হাদিসের নিজে ফরমাইতরা হেজু তো কইতো পরবর্তীকাল আমি তো ভাবছি এটা খ্রিস্ট করে আপনি কইছেন এই হুকুম যদি আমার উপরে হইয়া থাকে ঠিক আছে আমি সজদা করি না খালি বিপদ হয় হ্যাঁ যে খেলে কুনে যুক্তি দেওয়া আরম্ভ করছে তর্ক আরম্ভ হয়েছে আল্লাহ জাতির লোকে এইটাই যদি বেয়াদবি আরে বেয়াদবি মানুষের সর্বনাশ হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন বুঝিদা নবী একজন সম্মানী নবী বেবুজির বয়স বেবুজি হান হয়ে গেছে কি ওখানে অবদান দিব আছে যে এখানে নিয়ে আবু আমার রেখে দেয় আপনি আমার এখানে ধরে আপনি এখানে আমার ধরে অথচ এই মাতকের 7 পৃষ্ঠা লম্বা ই যারার কাছে দোষ হয়েছে তার একজন বেবুজ হলুতা হিসেবে তাদের দোষ হয়েছে কিন্তু হেরা বুঝদার হলে তো গোটা টান জাতিরে গোলাম বানাইয়ে রাখে দিয়েছে কত বড় জুলুম করছে কিন্তু এর বাদে যে মানুষ যে আদত হইল বালা সেই বালা হিসাবে হযরত মুসা ইসলামের রাইতা হইতে আল্লাহ আমি তো ছোটবেলায় ঘটনা করিয়া আইছি সেই দাগ তারা অন্তরে থাকতে পারে গতিকে একলা আমি যে নবুতির দাওয়াত লইয়া যাইতাম আমি একটু সংকুচতা বোধ করিয়া আমার মনে একটা ডর ভাব আর গতিকে আমার একটা প্রস্তাব হইল গিয়া যে আমার ভাই হারুনকে যদি আপনার লোকে নবী বানাইয়া দিলেন আর দুইজন যদি একলগে যায় একলা একজনে গিয়া খোয়া এক কথা আর দুইজনে মিলিয়ে গিয়া খোয়া এক কথা হ্যাঁ যাব না হামসায়ার যখন সবার কাছে জটিলতা দেখা দেয় তখন মানুষের চিন্তা করি তখন বলে না ইনো তো একটা সেক্রেটারিয়েট প্রেসিডেন্ট গিয়া খামতে তো সেক্রেটারি প্রেসিডেন্ট কবার না আর কিছু মানুষ লোকে সব সেই নো যাতে কয়জন দেখি আর শর্মে করে বলা কইবা না ইচ্ছা হয়েছে আমি আপনার যদি কথা পুরা করিয়া দিয়া 10 জন যারা সন্তুষ্ট হয় আমি ওরা করিয়া দিব এটা মানুষের একটা আবেগ একটা চরিত্র এটা মানুষের হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ করে কইয়া যে আমার বাইরে লোকে দিলেন যে আমি যে দাওয়াতটা দিব তাই যদি করে থেকে ওটারে সহযোগিতা করে তাহলে আমার একলা একজনের দাওয়াত যে স্তরে রইব আরো জনের যদি লোকে কথাটাকে সাপোর্ট করে তাহলে কথাটা গ্রহণযোগ্য হইব কথাটা সত্য হইব এক ফায়দা হইব দুসরা কথা হইল গিয়া আমি একজনকে নবী বানাইয়া দিছই আমি একজনে আপনার তসবিহ তাহলিল করবো এর দ্বারা আপনার যে ইবাদত হইব যদি দুইজন হয়ে যাই গিয়া তাহলে দুইজনে আপনার তসবিহ তাহলিল তো বেশ করবো কয় নিসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা আপনার তসবিহ তাহলিলও বেশ করবো আপনার বড়াইও বেশি হয়ে আসবে আল্লাহ আমাকে বলে যাও তোমাদের সওয়াল কবুল করলাম এইসব সওয়াল যখন কবুল করলো আল্লাহ তাআলা কবুল করি আল্লাহ আমাকে বলে হযরত মুসা আলাইহিস সালাম রে যে ফেরাউনের কাছে যাও এই কথাও এক পয়েন্ট আমি আলোচনা গতদিন করে রয়েছি যে ফেরাউনের কাছে প্রথমে যাওয়ার লাগে কেন করিয়া তার কয়েক যুক্তি মুফাসসিরিনে কেরামের ভিতরে এক কথা কইতরা যে যেহেতু গোটা দেশের মানুষের হে এক বাক্যে তার গোলাম বানাই রাখি দিছে এখন যদি তার কাছে না গিয়া তার কাছে যাই তাহলে তারা বলবো না আমরা তো এটা কিছু কইতে পারতাম না আমরা তো এখন বড় মানিয়া বই দিছি হ্যাঁ এখন যদি টান বই টান বাই থেকে ফিরিয়া অন্য বাই যাই কেমন আমরা যাই না আমরা পারতাম না আরেক কথা কইতরা যে পয়লাও যদি কে বড়টাকে শুরু করো মানব না মানব এর বাদে যদি বড় লোকে মাতিয়া গিয়ে যদি ছোটর কাছে যাও তা কইতে পারবা যে বড়রাও কইছি আর তোমার টান্ড কইয়া তোমার কথাটা এটা লিগাল প্রসেসে আইবে আর বড় যেগুলো কাছে যাইবাই এগুলো কাছে গিয়াও দাওয়াতটা কিনা দিদায় আমি আল্লাহ শিখাই দিয়া ফাকুল গিয়া তারে ফয়রা ওখান কইও হাল লাকা ইলা আনতা যাক্কা আপনি সাইনি একজন বড় মানুষ বলতাম এগুলোর জবাব কি তো এখানে বাদে যাই আলোচনা কিন্তু আপনি দেখো চাই দুনিয়া বাদ থাকি বাদ মানুষও খুব বাদ জিনিসটা অত বাদ যে এক মানুষ বাদ হইলে হে তার ক্ষেত্রে বাদি কাটে মানিয়া নেয় না আর বালা জিনিসটা অত বালা যে প্রত্যেক মানুষেও চায় যে তার মধ্যে বালাই থাকতো প্রত্যেক মানুষেও চায় যে তার মধ্যে একটা গুণ থাকতো প্রত্যেক মানুষের চায় যে মানুষের তার বালা পাইতো মানুষের তার বাড়াই ওখান আলোচনা করতো এটা প্রত্যেক মানুষের চায় এটা নেচারের বস্তু এই বুঝিকে আল্লাহ
দাওয়াতের হেকমতে গিয়ে দিতরা যে পয়লা গিয়া কথার সূচনা করো ওখান দিয়া যে তুমি সাউনি বালা বনতা, জি জি তুমি সাউনি বালা মানুষ বনতা। এক বালা খেয়ে বলতে চায় না, আপ বালা বলবার রাস্তাটা কি যা এখন দেখো বালা বলার রাস্তা কি যা আল্লাহ তারা ঘুমাইছে না যে বালা বলার রাস্তা হইল গিয়া সকল ফয়লা দিনের মধ্যে আল্লাহর ডর ওখানটা দেখা যাচ্ছে। বহুত বড় নিয়ামত, বহুত বড় নিয়ামত। দুনিয়ার সব নেকির খাম আপনার লাগে আসান হয়ে যাব গিয়া, গুনার খাম ছাড়া আপনার লাগে আসান হয়ে যাব গিয়া যদি আপনার দিনের মধ্যে আল্লাহ পাকের দৌড়ায়। وعلى آله وصحبه وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم। আল্লাহ পাকে হযরত মূসা আলাইহিস সালাম রে এই দুইটা কথা শিখাইলা যে দুই কথা যদি মানুষে গভীরভাবে ধ্যান করিয়া তার ভিতরে নিয়ে যে আমি বালা বনতাম আর বালা বনতে হইল এক নম্বর কথা হইল কি আল্লাহর ডর আমার ভিতরে আগে। এই বালা বনতাম মহান যদি মানুষের দিশা থাকে আর ও দিশা পর্যন্ত গিয়ে হে সীমা খসতে হইলে তার ভিতরে আল্লাহর ডর আইবে, ও আল্লাহর ডর ভিতরে আইবে তার লাগে বালা বোনা আসান হইব। আর আল্লাহর ডর যদি মানুষের ভিতরে থাকে না তাহলে এই আর্টিফিশিয়াল লাইনে মানুষের যত হয়ে তাহলে বালা হিসাবে ধরিয়া নেন বা তাদের বালা হিসাবে যদি হে মানুষের কাছে প্রমাণিত করতে চায়, দাবি করতে চায়, তাহলে এটা ধোঁকা হইব, এটা হকিকত ভালো হইত না। এক কথা হইলা হল যে মূসা তখন ফেরাউনে কইল যে তুমি আল্লাহর তরফ থেকে নবী হিসাবে আইছো আমার কাছে, এ কথার প্রমাণ দিতে। তখন আল্লাহ তালাই মূল যখন তানে নবী বানাইয়া দিয়েছেন হল জায়গা, তখন তানে আল্লাহ তালা একদম প্র্যাকটিক্যালি দেখাইয়া দিয়েছেন তার লগে দুই মর্জিজা। এক মর্জিজা হইল যে তার আতো যে লাঠি আসলো, এই লাঠি আল্লাহর নামে ছাড়ি দিলে পরে এটা সাপ বলে দিত। আবার তার আতর মূর্তি যে জায়গা দৌড়তা ও জায়গা হইতো সাফল মুখ সাইড, আবার আল্লাহর নাম লইয়া যখন এই তার মুখ সাইডে দৌড়তা তখন এগু আবার সাবেক লাঠি নিয়ে দিত। এই এক মর্জিজা। দ্বিতীয় মর্জিজা আসলো যে যখন তার ডাইনর আম বাউয়ার বগলর তলে তাই চাপা মারি দৌড়তা তখন এই আতর মধ্যে রুশনি আইত লাইটের মতো। আবার চাপা মারলে পড়লে ওটা নিভে যেত। তার মানে ওদের লাইটও আগুন দিতে গিয়ে আপনার এক টিভা মারা লাগে আর যদি আরো টিভা মারলে কি হয়ে যায় গিয়া ও হয়ে যায় গিয়া এই সিস্টেম। ও হইল ফাআরাহুল আয়াতুল কুবরা। এই যে আল্লাহর দেওয়া তার মধ্যে দুইটা মুজিজা বড় নিশানি, সেই দুই নিশানিও তাই হযরত মূসা আলাইহিস সালামে ফেরাউনের সামনে দেখাই দেয়, যার দ্বারা তাই আল্লাহর তরফ থেকে ভেজা রসুল এর প্রমাণ। কারণ আল্লাহর তরফ থেকে ভেজা রসুল না হইলে এই মুজিজা তাই তো থান ক্ষমতা বলে কিতা করতে পারত না, মুজিজা দেখাইতা পারত না। কিন্তু ফেরাউনে কিতা হলো এগুলা শুনিয়া দেখিয়া আল্লাহ পাকে ফরমাইয়া ফাকাল যাবা আসা
এর বাবজুদে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তুমি এটা মিথ্যা কথা, ঈমান আনলো না, ইকান হইলে তো ফাটতো বলে আচ্ছা ঠিক আছে তোমার এগুলা শুনলাম দেখলাম, আমি একটু চিন্তা বিকির করি এর বাদে তোমাদের কইয়া, এখান না কইয়া তুষ্টাস তার কথারে মিথ্যাবাদী কইল, তাকে মিথ্যাবাদী ফেনে কইল। মিথ্যাবাদী হওয়ার কারণ হইল তার কাছে ওখান যে তানে যদি এখন সত্য রসুল এখানে আমি মানিয়া নিয়ে দিয়া, তাহলে আমার যে দাদাগিরি এই দেশও আছে, আমার তো দাদাগিরি এই দেশও চলত না, আমি হব এই জন্য গিয়া আমার ক্ষমতা লোক পাই যাব, মানুষ আমার ঘরে থেকে যাইবা গিয়া ও ওদিকে হে চিন্তা হয়ে যাচ্ছে যে তাদের কোনো অবস্থাতে আমি গ্রহণও করতাম নাই, আর অন্য যাতে গ্রহণ করে না সেই পথ আমি করিয়া রাখবো, ও ওদিকে হে উড়াই দিল কইল যে তুমি যাতে মাত্র মিশা কথা ওখান কইয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে যা তা বেয়াদবি হে করল, মানে তার লোকে যত নমুনার নাফরমানি করতে লাগে সেই সব নাফরমানি হে করলো, তাদের ধমক দিল, তাদের চাপাইল, তার মুখ বন্ধ করার চেষ্টা করলো। এমনকি অন্য জায়গার মধ্যে আছে তাহলে কইছে যে তুমি যদি এটা মাছ ছাড়ো না তাহলে তোমার এক কয়খানা পাই, তোমার কয়দি বানাই নেই। সুম্মা আকবার ইয়াসআ, এর বাদে তার বিরুদ্ধে হে ষড়যন্ত্র আরম্ভ করলো, যে ষড়যন্ত্রের মাধ্যমে চাইল তার আওয়াজটাকে দবাই দিত। ষড়যন্ত্র কিটা যে তার যে মুজিজা যে তার লোকে হে শুরু করলো খোয়া, এটা ওই লোক জাদু, এটা তার লোকে জাদু, তাই জাদু দিয়া মানুষের আকর্ষণ করে নিতে চাইছিলা। ইকান খেনে হল তারে পরিচালনা করটা জাদুগির হবে, হে টিকি আছে জাদু বলে, হিকান না হইয়া ফল কিটা যে তাই জাদুঘর, তারে জাদুগির হওয়ার একদিন ফেরাউনে তার মন্ত্রিসভার সব ওয়াজির হল এখানে জমা হল। আল্লাহর হিকমত, আল্লাহ পাকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কইলা ও সময় ফেরাউনে কিছু যাবার লাগে, তাই তুই একবার গিয়া শেষ নাই, বারবার গেছো, বারে বারে গেছো, আর বারা মানুষ সকলের এই আদত যে টান মেহনত একবার দুইবারে শেষ হয় না, তাই যতক্ষণ পর্যন্ত তার কামিয়াবি হয়েছে না ততক্ষণ পর্যন্ত তাই এই জিনিসের মধ্যে লাগিয়ে থাকো। ও সময় হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়া ফেরাউন সবার সামনে সম্বোধন ফেরাউনটা করলা, কিন্তু উদ্দেশ্য হইল তুমি জানি সারাই গুণ সারাই দেখো। তখন ফেরাউন বলে তুমি মাছ বন্ধ করো, তুমি মাছ বন্ধ করো না, তোমার কতখানা দিবে। মুসা ইসলাম বলে ঠিক আছে তোমার ক্ষমতা আছে, তুমি চাইলে আমার কত দিতে পারবে, ক্ষমতা তোমার আছে, তবে আমি যে কথাটা কইছি আমি সত্য রসুল কিনা আমি এরা সামনে আমার প্রমাণটা দেখাইবার সুযোগ বাড়ি দিবাই নি। হে ভাবছো হিন্দু কোনো প্রমাণ? তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তানে যে দুই মুজিজা দিয়া আল্লাহ পাকে দিছেন, সেই দুই মুজিজা তাই এরা সামনে দেখাই। আল্লাহর নাম লইয়া লাঠি ছাড়িয়ে সাপ হয়ে গেল, আবার আল্লাহর নাম লইয়া ধরলা লাঠি বহি গেল। তাহলে আল্লাহ একজন বরহক মাহবুদ এর দ্বারা প্রমাণিত হইল। আল্লাহর নাম লইয়া আগ ডাইনোর আগ বাবুর বগলর চাপ মারি ধরলা, দরিয়া দেখাই যা, এখান থেকে রুশনি দেখা গেল,
আবার চাপা মারলা এখানে রুশনি নাই দিল। এইসব কাজ কিন্তু আল্লাহর নামে হতো না। ও আল্লাহর নামে করিয়া এরা সামনে দেখাই চাওয়া কথা যে মাহবুদে বরফ কইরা কি আল্লাহ তাই যে তার সাই মতা করতে হবে। ফেরাউনে দেখলো যে আমার কাছে একলা আসলে বেলা তো আমি একটাকে ঘোরাই দিছি, এখন যে এই সবর সামনে আগে তাই মাত লইয়া আসিলা সেই মানুষের মাত ফিরা বন্ধ করা যাচ্ছে। ও হে কি সব মানুষের মন হিবাই দিন আলাইবার লাগি তার বারে তাকবার লাগি হে কইল যে এই মানুষগুলো যদি অতি তাড়াতাড়ি তুমি যদি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে আমাদের সাহায্য না করো, তাহলে এই জাদু দিয়া এই দেশের সব মানুষকে পাগল বানাইয়া তার মুখা করবো, আর বাদে আমারে উচ্ছেদ করবো আর তোমার তান্ডে উচ্ছেদ করবো। বদিকে এখন তুমি যাই তোমার তার ক্ষমতারে টিকাইয়া রাখতে হইলে আমার কিতা ধরনের হেল্প করবা হো, আর এর বিরুদ্ধে কিতা ব্যবস্থা নেওয়া যায় তুমি জানি আমার পরামর্শ দাও। তখন তার মন্ত্রিসভার সবাই তারে পরামর্শ দিলা কইলে এক কাম হবে, আপনার বাদশাহাত তো বহুত বড়, আপনি চতুর্দিকে ঘোষণা করুক আর তার বেশটা কি এক স্বীকারোক্তি রক্ষা যে তাই আমরা জাদুগির মোকাবিলা করতে রাজি আছেন কিনা। হেরা বুঝাইল ফেরাউন্ডে ও কথা যে সব জাদুগির হল জাদুবিদ্যা নিয়ে যখন আইবা, আবার বাদে তো মুসা ইসলাম এরার লোকে পরাজিত হয়ে যাবা কে ফার্তা নাই, আর এর বাদে নাইনি মাত বাদ দিয়ে যাইবা সরম ভাইয়া। থাকার উদ্দেশ্য হয় আর আল্লাহ আমাদের উদ্দেশ্য হইল ঠিক আছে তুমি এক লাইনে জমো, জমার বাদে না দেখতাই যে খার ভিতরে কিতা কেরামতি আছে। হ্যাঁ বাঙ্গার বার যেহেতু মুনাজারা বলব, বাঙ্গার বার মুনাজারার মাত নিয়ে যেহেতু গেছ এক আমরা টাইটেল পরীক্ষা দিয়েছি। টাইটেল পরীক্ষা দিয়াও যেমন মনে স্যার আরো কয়দিন ডাক্তার ঘুরিতাম দেখ শুনে এখন তো পুরা ফ্রি হয়েছি। ও সময় আপনার মুনাজারার পক্ষে যারা মুনাজারাকে সাব্যস্ত করিয়া আইছে যে রিটেন লেখাপড়া লইমু 10,000 টাকা আমানত লইমু, শেষ না হওয়া পর্যন্ত কেউ ছুটিয়া দিতে পারতা নাই, গতিকে বান্ধিয়া রাখুন। এখন এই মা জিগান লইয়া হুজুরের কাছে যাইতে তো বেটার সাহসে বল না, ও বেড়া আইয়া জন্ম হুজুর টানটান্ডে পয়লা আর করিয়া টানটান্ডে মা তখন পয়লা বুঝাইছে, বুঝাইয়া টানটাইনি আপনি সময় করছেন মাগরিবর বাদে যাইতে আলাদা হুজুর আল্লাহর হুকুম এই যে মাগরিব বাদে হজর মনে হয় দিনও খানো আসা প্রোগ্রাম ওখান থেকে আইছেন, মাগরিব নামাজ শেষ হওয়ার বাদে হুজুরে আমার ইশারা দিয়েছেন জায়গা থাকতাম আমি লুইস আর ওই যে বড় দাদা তোর যে 8 ফুসনি কিছু গাড়ি বড় মুখা খাবেন যেগুলো আমরা করি আনি গাড়িটাই ওটা এখন আনাইছেন ঘর থাকিয়া আনাইয়া হুজুরে তার নমাজ শেষ করিয়া ওয়াবিন ফড়িয়া তেন তসবি ফড়িতরা আর ফাও দিয়ে ওখানে লম্বা করে দিয়ে আমার কইছেন ওখান দিয়ে ফাও বেড়াইয়া দরিয়া আস্তে আস্তে টিপিয়া দিতাম। মাত্র সুযোগ হয়েছে হিসাবে নিজেও তোরা মাতিতাম সাহসে লোহার আগে, তখন সময় তো হয় না। আমি বললাম হুজুর এখান দিয়ে বেরিয়া কেউ লাগে টিপিয়া দিতাম, ডাইরেক্ট দেই না। কইলা হেমা গদা তুই বলে তোর জোয়ান কি নয়া উঠিছে, তোর টিপাও কিন্তু আমি জানতাম পারবো না, ওখান যদি উঠে টিপাও কিন্তু কষ্ট হয়ে যাবে, আরাম পাই। আসল উদ্দেশ্য হইল এক বলে মাথায় দিতাম একটু বছরের দিকে মানুষ 8 বছর গিয়া দরকার সামনে দরবানে হুজুর সারার আগে ওর হুজুরে আমাদের ইশারা দিলে বলে তোলা দুলা দিতাম মানুষের সামনে হতো এটা একটা কিরম লাগে বলে দিস একটু হরিয়াই বলে দিছে তো এটা হুজুর হলের মাত্র তো আমার আর মাথা গলাইবার কিছু নাই। ও পয়লা হবেড়া তার সব মাত মাতিস মাতার বাদে হুজুরে কইছে আমার ইয়াদ আছে
কথা না হইতে 1989 ইংরেজির কথা হইয়া 88 লাস্ট আর 89 পয়লা ভাই হুজুরা কইস আমি 47 ইংরেজিত বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আজ ওনে আমার 40 বছর 42 বছর হইয়া 43 বছর চলে আমার সিনাই যায়নি ওটা পাড়ায় পাড়ায় তারা কত মিশা মার জানে ইতারে আমান সামান কুত্তু দিয়ে তারা দেখা থাকতে যায় শেষ পর্যন্ত তোমার উপরে তুমো তুলে গিয়ে হ্যাঁ যদি তো পারেন না বেটা তো নাচুন বলতে হ্যাঁ তো ওয়ার্ড দিয়া আইছে যে এইগুলোরে রাজি করবো এবং মুনাজারা ডেট ফিক্সড হইতো জায়গা ফিক্সড হইতো মুনাজারা হইতো এখান ফিক্সড করিয়া বেটা আইছে এখন তো বেটা লাগাইছে খান্দা বলে আমি বুঝতে বুঝতে তো আমি কথা দিয়া আইছি আর আপনারা তো আলোচনা এগুলো আমি তুলে আসছি একক করো আমার লইয়া আসছি স্টাম্প লেখাপড়া করবো সিগনেচার লইমু আমার কইমু তাই ছুটিয়ে দিতে পারতাম দরজুরের তো বেড়ায় পড়াই আনছে হুজুরে কইরা ও আপনি যেভাবে শক্ত করার আগে শক্ত করো আর হজরতে এমনি এখন কইবা এটা একটু যে উঠে রইয়া মাথা দিয়ে আপনি যারা শক্ত করার আগে হওয়া শক্ত করো আর হুজুরে এমনি এখন কইবা কইতে দুজনে যে সব পড়াইছেন তোর হুজুর ভাই তোর হুজুরে খালি মেকআপ সাহেব লাগানো তো পড়িয়ে দিয়েছে হুজুরে উঠিয়া বলছে ওখানে দেখা যায় তোমার তো কোনো ভাক্কা বিবেক আছে তোমার আমাদের কোনো বিবেক নাই তার হক আছে তার ছাত্র হিসাবে তারা কইতে পারে হুজুর এই কাজটা আছে না হুজুরে খালি হুজুর মাফ করবো হুজুর মাফ করবো হুজুর এত বলে হুজুর মাফ করবো হুজুর মাফ করবো দিন তো আগে গেছে এবার দিন থেকে বাড়িয়ে তারা গেছেন হাইলাকান্দি তো তাই গেল হইতে নাই হুজুরে ইজাজত না দিলে আমি এটা আমি 100 বার রাজি আছে কিন্তু ইজাজত হুজুরে দেবো ও গ্রাম থেকে ফিরিয়ে আসছে ও কয়দিন বেড়তে 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 শেষ পর্যন্ত হুজুর অফিসে যাও কানে লইয়া আই ও 3 নম্বর দিন বেটায় গিয়া ডাঙ্গাটি হুজুরকে লইয়া হুজুরের কাছে আইস বেটা ওইগুলো আসলো থেতলার বাবা থেতলা তাকে তো যেহেতু হুজুরের ছাত্র হিসাবে হুজুরে আগে তার বেটাকে অত সেগুলোর সাথে আমরা লোকে চাই জানি বউগুলোর উপরে গরম পানি আবার বাদে হুজুরে কইলা কোসেন তুমি রোহান মুনাজারা তো ইনশাল্লাহ তোমার আগেও বহুত করছি এর বাদে তো আল্লাহ তোমার দেবার বাদে তো আমি বাক্কা আরাম পাইছি তোমার মনে হয় কিতাব করতে মুনাজারা যে কাহিনী ফায়দা হইব আল্লাহ জানে না স্থলনে ওই সময় হুজুর কেউ মাছ জোগাইয়া দেয় হুজুরতে কইলা হুজুর মুনাজারায় ছাড়ার কাছে আমরা ফায়দা বইতে না কিন্তু আম দর্শকের কাছে নিশ্চয়ই আমরা ফায়দা হইব এরা তো হক না হোক একটা উপলব্ধি করতে পারে তারা যেহেতু জিদ বান্ধবী যে গতিকে তারা কোনো বলাও বান্ধব না এখানে আমিও বুঝি আর কিন্তু আম পাবলিক যেটায় যে কোন হিতায় তো কোরআন হদিস পড়িয়া শুরু করেন হিসাবে মানুষ তো মনে করবো যে তো তাইতেন যে কোরআন পড়েন তারাও তো কোরআন শুরু আর কি ওয়াজ করে বেড়ায় তাইতেন যে হদিস পড়েন তারাও তো হদিস করে ও হজরতে কইলা যে যদি হুজুরে ইজাজত দেই না হুজুরে যদি দোয়া করেন সে ইনশাল্লাহ তাহলে আমার মনে হয় এটা ওই গেলে ভালো হবে কিন্তু ওরা টানি টানি মাটিতে ও একটা করে তোর মন করিল করলে যাও ইনশাল্লাহ তারা তারিখ দেও আর মানুষ লিস্ট করো ও গেলা বাসখান্দিত গিয়া বাসখান্দিয়ারা তো পয়লা কইলা মানুষ দিবা হেসে আমি তো বাসখান্দি হুজুরের বাড়ি হেসে বাসখান্দি হুজুরে আমার কইলা যা মুসলমানের মধ্যে আরো দুশ্মনী হইব আর জিনিস এটা আরো যাইব কি সেন্টিমেন্টও আর আমার এটা কর্মী মাদ্রাসা বাদে আমার এটা অসুবিধা হইব মৌলানা তুলুমান সাহেবের অধীন দেখলাম আমি কইছি কিতাব খাতাব লাগিতে নেও আমার এটা আছে আর আমার এটা মানুষের তো হিম্মত নাই এরা গিয়ে যারা করতে কোনোদিন করছেন এটা করতে পারতো না তুলুমান সাহেবের সব কিতাব সেই হইল না এটা থেকে বেশ কিতাব তো আমার দেওয়া আছে আমার কোনো কিতাব আমার লাগতো না এটাই বেশি কিতাব আমার কাছে আছে
পয়লা তানজিন রাজি ভাইটা দুইজন দিবা, শেষ পর্যন্ত তো আর তানজিন না দুইজন না দিছেন না। আল্লাহ পাকে হজরতে মুনাজারাত গেলা, কিতা হইছেন আর কিতা হইছে, কিন্তু অন্তত কি আলাউদ্দিন লস্কর সাহেব যাই আসলা সেক্রেটারি না সভাপতি আসলো আলাউদ্দিন লস্কর, যার উপরেও সব দারমাদার আসলো, এখন তো গোটা পরিবারও আসলো আপনার তথাকথিত আহলে সুন্নাত ওয়াল জামাতুল ঘর এন্টিনতোয়া। কিন্তু এই শেষ পর্যন্ত তান যে বিবরণ যখন বার করলা, বার চাইতে 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 মুনাজারাত পয়লা দিন হইল, এক তো হজরত আসেন বাদে তো হজরতের ইন্তেকাল হয়ে গেল গিয়া, ইন্তেকালের বাদেও যে মুনাজারা হইল, ওই মুনাজারাত তো শেষ পর্যন্ত এই দেখলা এই জিনিস সাইড করতে হইলে তো আমি পারতাম না। উদানি বলে ঠিক আছে এই মশলাগুলো হইলে আপনারা লেখাপড়া দেখবা, ও লেখাপড়া দিতে খাস সময় কতক্ষণ লাগলো, হজরতে যেখানে হইল হজরতে কইলা যে আমার তো এখন দায়িত্ব কিছু বেশি, ওদিকে আমার 3 মাস সময় লাগবে। আপনারা শুনবা রেকর্ডিং আছে, এখানে এজিডিজি রেকর্ডিং আছে, হজরতে কইলেন যে আমার 3 মাস সময় লাগবে। অপোজিট গ্রুপে যেখানে হইল, হ্যাঁ বলে না না এটা তো আমার লোকেও আছে, আমি এখন দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, তাই যখন একটা সময় লইছে আমরা ওই সময় দিতে দিলে ও দিলেই হইয়া গেল, কিন্তু আজ পর্যন্ত ব্যবহার হজরতে তো দিলা। এর বাদে আলাউদ্দিন লস্কর সাহেব কতবার রিমাইন্ডার দিলা যে আপনারা হুক করে লেখা দেখুয়া লেখা দেখুয়া লেখা দেখুয়া হুক করে লেখা দিলা না। এর বাদে তো একতর পাবো লেখা দেয় ফাটানি হইল বহির্ভারত, যারা ফেকা সিলিনার হইয়া হজরতকে টুকাইয়া নাম বাড়িতে দেখা করিয়া কইলা যে হিন্দুস্তানের জমিও মানুষ দেখিয়া যায়, যে ওরা মানুষ জানলে হিন্দুস্তানের জমিদের আসলে মানুষ দেখিয়া যায়। তো এখান দিয়ে আমার দেখানোর উদ্দেশ্য হইল কথা যে মানুষ যখন জিদ্দি বনি যায়, জিদ্দি বনার বাদে এখানে আপনার হক মাতে খান। তো ফেরাউনের জিদ আইসে বহু কথা, এখন তারার পিছনে কিছু মানুষ আছে, এখন তারা দেখাইব কথা যে এখন যদি আমরা এই মাছটাকে হরিয়া ইমা দোয়া হইতে তো আমরা কোনো মানুষকে দেবো, তুমি যে নতুন দিন আমরা এই থেকে যাবো না, হ্যাঁ এই জবাব তো দিতে পারতো না। আর ওদিকে তার ওঠার উপরে জিদ বাকি আছে, যে জিনিস বড় খারাপ। হদিস শরীফের মধ্যে আইছে, তোরাইবা আপনারা এই হদিস যদি নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন হাসরের বিচার শেষ করবা যে সব ইমানদার হল যখন জান্নাতে যাইবা গিয়া, আর সব বেঈমান কাফির মুশরিক যখন জাহান্নামে যাইবা গিয়া, আল্লাহ পাকে ইবলিসে মলউন, যে ইবলিসের শাস্তি কিতাবের মধ্যে লেখা যে তাম জাহান্নামীয় যতক্ষণ শাস্তি ওর একলা তার উপরে ততক্ষণ শাস্তি, কারণ মানুষ তো জাহান্নামে যাবার পিছনে হইল কি শয়তানের ইন্ধন, শয়তানের প্রয়োজনে এবং বসবাস করিয়া তো মানুষ জাহান্নামী বনছে। সব জাহান্নামীয় মিলিয়া সাত তবকার জাহান্নামে মিলিয়া যতক্ষণ কষ্ট, সব জাহান্নামীয় একলা ইবলিসে মলউনের উপরে অত কষ্ট। আল্লাহ যে দয়াল, সেই দয়াল আল্লাহ, আল্লাহ পাকের কিছু সময় বাদে বাদে রহমতের দরিয়ায় দোষ মারবো যে কিতা হতো, কিতা হতো, শাস্তি তো দিলাম। এক বেটা যদি গুছা করে তার ফুয়ারে ধরে গুছার শুধু কয়টা মারিয়ে দিব, কিন্তু এর বাদে হ্যাঁ ওই দিক সেদিক চাইব যে কোনো একটা মানুষ দরিয়া আমার আত্মাকে ভাইজন কিনে ও আত্মাকে ছুটিয়ে দেব, কারণ গুছা শেষ হওয়ার বাদে তো মায়ায় দুষ মারবো, যার কত কিতাব কয়েক ফাঁদিছে বাড়িয়া তাকে মারি দিবার লোকে আল্লাহর রহমতে দুষ মারবো। যে জন্নতি হল জন্নত দিলেইছেন, কিন্তু বেঈমান কাফির মুশরিক যেটা এটাও তো আল্লাহর ফায়দা করা, এরা তো আল্লাহই ফায়দা করছই, এরা নিজে তো আল্লাহ দিছই, এরা তো আল্লাহ বানাইছই। আল্লাহর রহমতের দরিয়ায় দুষ মারব। আল্লাহ তাআলা ইবলিসে মলউন দিয়ে জাহান্নাম থেকে বার করাইবা, আর হযরত আদম আলাইহিস সালাম এর জান্নাত থেকে আনবা, আনিয়া কইবা ওয়া ইবলিস তোর এক সময় ইলাও গেছে যে তুই জমিনও আসলি না, তুই আসমানও আসলি, আমার মুকররব ফেরেশতা যতক্ষণ পর্যন্ত আমার ডাল লইছিল ততক্ষণ পর্যন্ত তুমি ডাল লইতে পারছো আমার ইবাদত বন্দেগী করিয়া। এই যে দীর্ঘ লম্বা একটা টাইম তুই আমার ইবাদত করছো,
তোর বেআখলির কারণে আমি তোর জাহান্নামে দিছি, কিন্তু এর বাদেও আমার দুঃখ লাগে দিয়া। এক কাম কর, আদম দিয়ে আনছি বার করিয়া, আর তুই আদম দিয়ে বলো শ্রদ্ধা করিয়া তোরে ফিরিয়া আমি জাহান্নামে দিতাম না। হে কইব এটা আস্তা দুনিয়ায় একটা বদনাম শুনি রয়েছে, আস্তা দুনিয়ায় একটা বদনাম শুনি রয়েছে। আর এখন যদি এগুলো সংশোধনীরা একলা একলা করে এখান তো আর কেউ দেখতো নাই। গতিকে ইটার আর খান নাই, তাই তার জায়গার তাও করে আমি আমার জায়গার থাকি না। এই হদিস তারা দেখাইতে যে এই জাতীয় শয়তানি জিদ, এটা আমরা মানুষের মধ্যে অনেক সময় আগে বাই বাই দরবার লাগে। গাঁর মানুষ, হামসায়ার মানুষ, প্রতিবেশী মানুষ, গোষ্ঠীর মানুষ মাঝখানো পড়িয়া দেখা যায় দুই বাইরে এখন হাত মিলাইতে পারে না। ওই যে যেমন জিদ বাঁধিছে বলে না না হয় হে মরতো না, আমি মরতাম, হয় হে দুজো চলতো না, আমি দুজো চলতাম। এটা কিন্তু মুমিনের শান না। মুমিন এরা জিদ্দি হইতো না, কোনো অবস্থা এটা জিদ্দি হইতো না, কোনো ব্যাপারে এটা জিদ্দি হইতো না। ওইতো পারে তার গুছা আইতে পারে, তার দুঃখ আইতে পারে, কিন্তু শেষ পর্যন্ত মানুষের মাত্র মর্যাদা দিয়া এই জিনিসটা এক ফাঁকে শেষ করে নিত। দুনিয়ার মহামেলা দুনিয়ার শেষ হয়ে যেত গিয়া, দুনিয়ার মহামেলারে মানুষ এটা রাখতো না সঙ্গীত অবস্থায়, যার কারণে আখেরাতে জবাবদিহি হইতে লাগে। কারণ এটা আরো কথা জানিয়ে রাখব যে মানুষের যদি মানুষের ব্যাখলের উপরে ইরা জিদ বান্ধি নাই, ইরা জিদ বান্ধি নাই, আল্লাহ পাকে ফরমাই যা ঠিক আছে রে বন্ধা, তুই আমার কাছে যেদিন আইবে তোরও যে জীবনে কত ব্যাখলি আছে এটাই তো আমার কাছে আছে। তুই যদি এক মানুষের আয়ত করলে না আমি মালিকে তোরে তুই আটকাইবে, তুই আমার কাছে ছুটি মিলি না। এই বেটিকে হাদিস শরীফের মধ্যে আয়, সুমামা নামে এক মানুষ, যে সুমামা এক দেশের গভর্নর, বেটা এক দেশের গভর্নর, বহুত নবীর সাহাবি হল দিনের দাওয়াত দিয়ে গেছেন, এরারে বান্ধিছে, মারছে, খাদিছে, জ্বালাইছে, টুকরা টুকরা করছে। এমনকি এক সাহাবিরে ইয়া আল্লাহ আল্লাহ এত মর্মান্তিক ভাবে মারছে, এখন হাঁটিছে হাঁটিয়া হচ্ছে মাহমুদুর নামে কুফরি করো, বলছেন জান যাই বলে মাহমুদুর নামে কুফরি করতাম। এইভাবে এক অঙ্গ খাটি 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 এক মানুষ শেষ করছে। ও সুমামারে যখন সাহাবা একরামে দুনিয়া আল্লাহ আনিয়া মসজিদে নবীর খুঁটির বাদ দিয়ে গেল, নিজের কইলা বলে আনছি দুনিয়া দেখো কইলা। নবী দেখিয়া বলে ইয়া আল্লাহ, এই যে মানুষ বান্ধিয়ে আনছো তুমি জানি মানুষ চিনি পাইছো বুঝে না বলে, এত এমন গভর্নর আসলো, এরা তো আমার বহুত সাহাবি ওখানে মরছে। নবী যে সুমামার সামনে কইলা, সুমামা হোসেন আজ তোমার লোকে কি ব্যবহার করা যাইত? সুমামা কইলা, ও মোহাম্মদ, আমার যদি কাতল করেন তবুও ইনসাফ হইব, কারণ আমি আপনার বহুত মানুষ কইব করছি। আর যদি আমার আপনি ছাড়ি দেন, তে দুনিয়ার মানুষের যে জানে আপনি একজন দয়ার সাগর ওখান প্রমাণিত। এক দেশ ছাড়াইছে মানুষ তো চালাক দিমাগালা। আর যদি হইন আমার ছাড়তে সময় বিরাট অর্থ লাগবো, আমার ছাড়িয়া দেখবা কিতা লাগে আমি সবাই জানি। দ্বিতীয় দিন আবার কইলা, বেটা একই জবাব যে আমার যদি খুন করেন, এই খুনও কোনো অযুক্তি কইত নাই, যেহেতু আমি আপনার বহুত মানুষের খুন করছি, কয়েকজনকে যে মানুষের খুন করছে এর বদলায় একজনকে খুন করলে তো কম হইত। আর যদি আপনি আমার ছাড়ি দেন, তাহলে এটাও আপনার একটা মহৎ আত্মার পরিচয় হইব, আপনি যে একজন মহান মানুষ তার প্রমাণ হইব। আর যদি যখন অর্থের বিনিময়ে ছাড়তা, তাহলে কি পরিমাণ অর্থ লাগে, কি পরিমাণ সামান লাগে হোক আমি আনিয়ে দিই। দ্বিতীয় দিন গেল, তৃতীয় দিনও গেল, দিন যার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সাইটটা যে মানুষগুলো মন বদলেনি, আর অন্যদিকে নবীজি ইন্তজারও আছেন যে হবাই থেকে কিতা খবর হয়, উফরে লাগে সিগনাল কিতা পরবর্তীকালে আলমে নবীজির সিগনাল দিলে কইলা অর্থর বিনিময়ে ছাড়বার দরকার নাই, অর্থর বিনিময়ে যদি ছাড়ো তাহলে এগুলো নিজের রেজাল্টই করেছে, বুঝা যাইব কিন্তু খানদান। আর কাতল হলে
বুড়া গেল প্রতিষেধমূলক স্পৃহা আপনার দিল আসছে এটারও কাম নেই বদিকে আপনার দয়ার নবী তা হোক আপনাকে ছাড়ি দেব 3 নম্বর দিন ছাড়ি দিলাম বলে যাও অর্থও লাগতো নাই আর তোমার কাতরও করা লাগতো নাই আমি রহমতুল্লিল আলামিন তার প্রমাণ দিলাম আমি তোমারে নিঃশর্তে ছাড়িয়ে দিলাম হাদিস শরীফের মধ্যে আর যে আল্লাহর বান্দা নবীজির দৃষ্টি যতক্ষণ পর্যন্ত পড়ছে অতক্ষণ পর্যন্ত যাইতে পারছে না তার দিল আল্লাহ পাকে বদলাই দিয়েছে এর বাদে আইও নবীজির আজ্ঞা করে ধরিয়া কইলেন যে আপনার দিনের কলিমা আপনি আমারে পড়াবো আর পড়িয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তো আমি কইতাম সেই কথা যে জিদে ফায়দা করে না জিদে ক্ষতি বেশি করে আর জিদ এটা হইল শয়তানের খাসিয়ত এটা হইল শয়তানের ওরাসত তাই শয়তানের ওরাসত মুমিনের ভিতরে হইতে পারে জিদ কোন অবস্থাতে রাখতে নেই সমাজের মধ্যে সমাজ দিয়ে চলতে গিয়ে একটা বিষম হইব সব মানুষ সমাজের মধ্যে সমান নাই সব মানুষের বুঝ এক সমান নাই সব মানুষের আঙ্গাল এক সমান নাই সব মানুষের বিবেক হয় এক সমান নাই ওদিকে সমাজের মধ্যে চলতে মিলতে মানুষ অনেক সময় ধাক্কা খাইব উষ্টা খাইব এটা হইব বেশম হইব কিন্তু এর বাদেও মানুষের একটা ধর্মজলের মধ্যে চলতো আল্লাহ পাকে ফরমাইতরা এমনকি যদি তোমার তার বিয়া বাঙ্গা বাঙ্গে পৌঁছে যাও গিয়া আজ যে বিয়া বাঙ্গ নাই ইয়াদ হলো আজকে তোমার যে মন মানসিকতা উভয় ভোগ করে যে একজনের আরেকজনের প্রতি একটা দুশ্মনীমূলক মন আইছে নাই মন পুরো উল্টে গেছে নাই কিন্তু খাই যদি বিয়া ঠিক করছে তখন তোমার তার মন ফিরে আসলো ওদিকে নবী আল্লাহ তাআলা ফরমাইছে আল্লাহ ফরমাইছে কোরআনে কি তোমার 2 নম্বর ফারার লাস্ট রুকুর সামান্য আগে এই আয়াত আছে আল্লাহ তাআলা ফরমাইছে যে আজকে বিয়া যদি বাঙ্গাতু লাগে যাও গিয়া তবুও তুমি দেন তোমার টান বাল মানসি আড়াইও না ইয়াদ হেও দিন যে হলো যেদিন বইয়া তুমি দেন তোমার টান আফুসের মধ্যে গোস্ত করিয়া বিয়া এই কাণ্ডে গড়িসলায় তখন যে খুশির মিজাজ নিয়ে তুমি দেন বসলায় আজকে যদিও বাঙ্গা ফুড়ে গেছে কি পরিস্থিতি বাঙ্গা ফেলাই দিছে তোমার তো মন মিজাজকে বলা হয় ওয়ালা তানসাবুল ফাজলা ফিমা বাইনাকুম আগে যে একজনে আরেকজনকে মায়া মহব্বত করছো ihsan করছো কনসিডার করছো ও কনসিডারও মিজা তখন আইজে তুমি যেন যাও হাদিস শরীফের মধ্যে আর নবী যে ফরমাইছে আল্লাহর বান্দায় অন্য বান্দারে যত বেশি কনসিডার করবো আল্লাহ তাআলা ফেরেশতাদের সাক্ষী রাখিয়া কই যে আমার এই বান্দারে তুমি যেন বলা করে খেয়াল রাখিও এই মানুষটা আমি জাহান্নামে দিতে আমার বড় লজ্জা লাগবে বড় লজ্জা লাগবে যে মানুষ হইয়া আর মানুষরা কত কনসিডার করে আমি আল্লাহ পাকে যদি তারা সম্পূর্ণ কনসিডার করে দিতে আমার কিন্তু কুচিত যাই হোক তোরা আমরা রানিতে দেখা থাকি তো ফেরাউনে জাদুগুলো জমা করলো একদিন ঠিক হইল ঠিক হওয়ার বাদে ঘটনা বহুত লম্বা ঠিক হওয়ার বাদে আল্লাহর কুদরত রহস্য দেব জাদুগুলো হলে আগে ফেরাউনের লোকে ঠিক করলাম যে মুসা দাবি কথা তানিকু মর্জিজা আর আপনার কইতে এটা জাদু আমরাও তো তানিকু জাদু ভাবি আমরা তার লোকে মোকাবিলা করি যদি তানিকু জাদু হয়ে থাকে তাহলে এক মানুষের জাদু 70,000 মানুষের জাদুর সামনে কোনো বেলাও ঠিকতে পারত না তারা মোকাবিলা চাইছেন 70,000 মানুষ তো একজনের জাদু তো 70,000 জাদুগুলোর জাদুর সামনে কোনো বেলাও ঠিকতে পারত না আর সেই জিনিস যদি মসজিদে বইয়ে থাকে তাহলে আমরা 70,000 না যদি আরো 70,000 একত্রিত হইয়া থাকি তাহলে তার মোকাবিলায় আমরা ডেকে পারতাম তারা গেল হয়তো মুসা ইসলামের লোকে মাতো ফেরাউনে বললো ঠিক আছে যাও আগ বড় তোমার দান জেতার আগে আমি তোমার দান দিয়ে দিব পুরস্কার দিব তোমার দান দিয়ে আমার বিশেষ মায়ার বানাইব এখন মুসারে যে কোনো উপায় তুমি পরাস্ত করো আমার মাতো গুণ সারাংশ শেষ মুসারে পরাস্ত করার আগে তুমি যে পরাস্ত করো তারা গিয়ে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকাইল দেখিতে আপনার আপনার কেরেশমা আগে দেখাই যা না আমরা কেরেশমা আগে দেখাই যাব রওয়ায়াতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামে তার ভাই হযরত হারুন রে খলে খলে কইলা
আশা রাখা যায় মানুষ এখন ভালো হইব, বালাই এক পরিচয় দিয়েছে। কারণ মোকাবিলার বাবদও যখন একজনে আরো জনের লোকের স্বাধীনতার ভিতরে মাত কথা বলে, আমরা তো চাই বলবো মাত কথা আপনারা কোনটি রেকর্ডিং গাছে আবো কোন জানি যে খাটাই স্বাধীনতা কত আনাস মুসা ইসলামে কইলা, ও হারুন ঘাবড়াইও না, এরা তাই স্বাধীনতা আছে, ওদিকে স্বাধীনতা যে মানুষের মাথার মধ্যে থাকে এই মানুষ আইস ঠিক না হইলেও আশা করা যায় খাইতে করে দিব। ওদিকে এরা তো আদব আছে তারা খাই আনে তো তারা হয়তো কি করে মোকাবিলা করটা আয় তোর বাবুর রস্তে ওরা হইতে অসুবিধ। কিন্তু সেই ভাষা না নিয়ে তারা যা কইল, ইয়া মুসা ইম্মা আনতুল কিয়া ও ইম্মা নাসুনা আউয়ালামান আলকা, এই কথা কয় আমাদের মুসা বলে আশা করার নাই ভগবান সেদিন বাল মুসা ইসলাম কইলা, না না বাল আলকু মা আনতুম মুলকুন, তোমার টান যে জাদু আছে তুমি যেন তোমার জাদুবিদ্যার মাধ্যমে যেটা প্রকাশ করতে চাও তুমি যেন প্রকাশ করো। ও যারা 70,000 আইছে রশিয়াত আর লাঠিয়াত, এখন 70,000 মানুষের এত যদি একটা লাঠিয়ার একটা রশি থাকে, রশি চালিলে পরে লম্বা সাপ হয় আর লাঠি চালিলে পরে বান্ডা সাপ হয়। মাত বুঝেছিল কথা, এগু হইল গায়ে বড় আর হিগু হইল হ্যাঁ লম্বার দিক দিয়ে বড়। মাত বুঝেছিল কথা, এই তারা সবে সারিরা ফেরাউনের নাম ধরিয়া কইলা, বিইজ্জতে ফিরআউন ইন্না লানাহনুল গালিবুন। তার তো আমরা বসায় ওখানে হইল আর যে আমরা ফেরাউনের নামে শপথ নিয়ে সারিলাম, নিশ্চয় আজকের মোকাবিলাত আমরা জয়লাভ করব। তফসিলে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কইতরা যে এই যে ফেরাউনের জাদুগির হলে ফেরাউনের নামে শপথ নিয়ে যে তারা জাদু সারিলা, এর দ্বারা একটা প্রমাণ যে উম্মতে মুহাম্মদের বেদাতি হলে তারা পীর মুর্শিদ তারা বুজুর্গ, যারা বুজুর্গ তার জায়গায় বুজুর্গ আছেন, কিন্তু এরা নামে যে নিয়াজ নোয়াজ নিয়ে তারা যে হাজির করে এগুলোর দেখো কইতে দেখো। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কইতে, আমি না, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি কইতে দেখো শিরকর লগে বেদাতের একটা লুকসাজুস আছে, এটা সামঞ্জস্য আছে, 100% শিরক নাই, কিন্তু শিরকর লগে তার একটা মিল আছে। এরা ফেরাউনের নাম ধরিয়া ছাড়িছে, এরা তারা শেখর নাম ধরিয়া, তার বুজুর্গর নাম ধরিয়া, তার ফিরর নাম ধরিয়া, ওটা তো বুজুর্গ মোকাবিলায় মুনাজারায় ওয়াজে নসিহতে বহুত কমছে। আমি বাগবাড়ির ফোড়ার জমানাত আমার জাগির বাড়ি যে বাড়িতে আসলো, ওই বাড়ির দাদি একদিন আমার কইতরা যে মনসাঙ্গনের জায়গা আছে আপনারা নাম শুনছে, যেন তুবাইলের ফুয়ারে নিয়ে হত্যা করা হয়েছিল না আছে। এখানোর গাউবালি নাম হইল মনাঙ্গন, আসলে লেখাপড়ার নাম হইল মনসাঙ্গন, আর গাউবালি নাম হইল মানুষের গাউলি কাণ্ডে মনাঙ্গন মনাঙ্গন। একদিন আমার জাগির দাদিয়ে কইতরা, ও এদিন কোনো বিপদ নাতিনগুর বেমারও বাদে মানছি, ওই যে মনাই ফিরসা করুন কেমন গিয়া ও মূর্খ বুঝে শুনিয়ে দিয়ে আমি এত আলিয়া দুম আলিয়া শ্রবণ বুঝলাম, এটা আমি কিতা জানি মনাই ফিরসা করবো আর ইনুনিয়া শুনিয়ে দেবা বা কিতা আমি আর এখানে টানা দিই ও সেটার অপরাধ নাই, আর এখানে আগবানি তো না, তো তোমার করছো তোমার করবো, তোমার যেদিন মনে করে দিয়া লাগে। এখন তো আল্লাহর নবী এটা বহুত কমছে, বহুত কমছে, মানুষের চৌত কিছু বর্ষ হয়েছে। নাম আল্লাহর নামে সিন্নি করো, আল্লাহর নামে দেও, যারা খাইবার উপযোগী তারা গেছে দেও। এই ফির সাহেবের দরবারও যেতে পারে ফির সাহেব আর বারো হইতা নাই, আর ফিরটা দইয়া যেদিন যে খাইতরা ও তার চেহারা গিয়ে একবার দেখিও দেখিও। আর এটার বড় একটা বদ আসর, এটা যত মানুষ এটা খাইতরা, এটা সবটি মানুষের পরিবারে গিয়া মারাত্মক বেমার, বিরাট কষ্ট দিতা মানুষ। এবং কোনো মানুষ ও যে অত শিক্ষা দীক্ষায় কত সুবিধায় বদলপুরের মতো জায়গা, কত উন্নত জায়গা, কত উন্নত জায়গা, হাজারো হাজার মানুষ এই মানুষ করিয়া যাইতরা, কিন্তু তারা বড় গিয়া একটা মানুষ না বাগর শিক্ষিত হইবে, জেনারেল শিক্ষিত নাই, মদরসা শিক্ষায় শিক্ষিত, সেই উন্নতি নাই আল্লাহ তাআলা দিয়েছেন। এই 70,000 যখন ফেরাউনের নামে শপথ নিয়ে ছাড়িলা,
মুসা ইসলাম জিজ্ঞাসা তোমার দান শেষ বলে আমরা শেষ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর নাম লইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার আতল্লাহ দিছাইয়া। এখন হোসেন 70,000 মানুষের হাতে যদি এক লাঠি আর এক রশি থাকে, একজন তাকে যদি 2 সাপ বনে, 70,000 কত সাপ হয়েছে? 1,40,000 সাপ। ওই মুসা ইসলামর লাঠি সারার বাদে পয়লা খত করে ফুলতে 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 হয়ে গেছে। আর 2 গুড়ানির লোকে আপনার এই ময়দানও যা আসলা সব শেষ, সব গিনি রয়েছে। এর বাদেও তো গিয়া ধাওয়া করছে ফেরাউনের বাইরে দিয়া। ফেরাউন বলছে মুসা ফট করে তোমার সামলাও, আমিও কলিমা করে দিয়ে। আর হে যেমনে বলছি আমি ও কলিমা ফুড়ি দিয়া, তখন যে 70,000 ফড়াইয়া নিছিল এরা এখন উঠিয়া কইছেন আমান্না বিরব্বিল আলামিন রব্বে মুসা ওয়া হারুন। কিন্তু তোর গুরু যখন ফিরে গেছেন যে আমরা বাইরে দৌড়ানি দিলা করতাম, এক লগে 70,000 মানুষের কলিমা পড়িয়ে গেছে। দেখো আল্লাহ পাকে কোরআনে করিম অন্য জায়গায় ফরমাইতরা কাফির মুশরিকিন হলোর কথা যে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় যে আল্লাহ দিনের নূর দে চায় মুখ দিয়ে ফু দিয়ে বলিবাই নিত। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তুমি যে ষড়যন্ত্র করিয়া আল্লাহর এই নূর দে নিবাই দিয়ে সারায়, তোমার ষড়যন্ত্র জায়গা রইব আর ওটাও হেদায়েতর জরিয়া বলি দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইতে এই কথা যে ফেরাউনে ফাহশারাফা নাদা, বিরাট জমায়েত জমা হলো আর মানুষের মধ্যে ঘোষণা হলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, বলে মিশরের মানুষ আমিও তোমরা রব, যেটা আমারে তোমরা রব মানবে ওরা রব মানিও, আর যে মুসাই আমার রব মানবে না এনে তোমরা জেলা পরাস্ত করো। আল্লাহ ফরমাইতে তার ষড়যন্ত্র তার জায়গা রইল। ফাকাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, আল্লাহ পাকে তার এমন ভাবে বেইজ্জত করলা যে বেইজ্জতি তার দুনিয়াতেও বেইজ্জতি আর আখিরাতেও বেইজ্জতি। ইন্না ফি যালিকা লাইব্রাতান লিমান ইয়াখশা, ঘটনা আল্লাহ তাআলা আবার ঘুরাইয়া কইতরা যে এই ঘটনার পর্যালোচনা করলে আমরা ও সমস্ত মানুষের লাগি নসিহত, ও সমস্ত মানুষের লাগি ইবরত যারা দিলের মধ্যে আল্লাহর ডর আছে। এই আল্লাহর ডর হইল মুমিনের সবচেয়ে বড় পুঁজি হইল কি আল্লাহ পাকের ডর। আল্লাহর ডর আমরা দিলের মধ্যে নাই। যদি আল্লাহর ডর আমরা দিলের মধ্যে থাকতো তাহলে আমরা ইমানের তরুতা জেগে আমরা ইমানের রোড মুমিনের দিল যতক্ষণ পর্যন্ত আল্লাহর ডর থাকবো ততক্ষণ পর্যন্ত কাফির মুশরিকের দিল মুমিনের ডর থাকবো। আর মুমিনের দিল থেকে যখন আল্লাহর ডর হয়ে যাব গিয়া কাফির মুশরিকের দিল থেকে আপনার মুমিনের ডর হয়ে যাব। দিল করে বাপ হাদিস আছে, সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।